একদিন আমার হযরত আলী কি কাজ করিল, মসজিদ নববীতে আলী জিজ্ঞাসিতেছিল। প্রথম জিজ্ঞাসা করে রাসূল হযরত আলী রে, তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ কি তা পড়ে? একে করে দয়াল নবী গো জিজ্ঞাসা করিল সবারে। ও নবী তুমি চাহিয়া দুলাম দিয়া, তোমার লাগা করছে দয়া। তামামটা দুনিয়া গো, ও নবী তুমি চাহিয়া দুলাম দিয়া। একদিন আমার দয়ালের নবী, এটা কমাইলেন কেন? মসজিদ নববীতে এক এক করে 5 জনকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তোমাদের কাছে জিজ্ঞাসী। প্রথম জিজ্ঞাসা করলেন হযরত উমরের, রে বাবা বাড়িতে তোমার স্ত্রী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয় জি হুজুর। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন হযরত উসমান রে, বাবা উসমান তোমার স্ত্রী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয় হুজুর জি। পরে জিজ্ঞেস করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, উনিও বলছেন হুজুর গো আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। শেষ সিরিয়ালে যখন আলীর কাছে গেছেন, আলী বাবা তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে? আলী কথা কয় না। কয় কি ব্যাপার আলী, সবাই যেভাবে বলল তুমি একটা কিছু কও। আলী সরাসরি মুখে না বইলে উনি মাথা দিয়ে না করছে, কারণ আমার ফাতেমাকে আলী কোনোদিনই নামাজ পড়তে দেখেন নাই। যখন আলী মাথা দিয়ে না করছে, হযরত উমর সাইড থেকে তারা কয় আলী আজকে যিনি মসজিদ নববীতে জিজ্ঞাসা করলো তোমার স্ত্রীর কথা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পড়ে না, এই কথাটা তুমি না হইয়া যদি আমি হইতাম যে আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাইলে আমি নিজের তলোয়ার দিয়ে নিজের সেটটা এখানে চুট দিয়ে কাটতে ফেলাইতাম। আলীকে লজ্জা দিল। আলী আমার রাসূলের সম্মুখ থেকে বিদায় নিয়ে উনি খুব রাগান্বিত অবস্থায় বাড়িতে যাইতেছে। রাস্তার মধ্যে তার বড় ছেলে হাসানের সাথে দেখা। হাসান কয় আব্বা আজকে আপনার মনটা এরকম মলিন কেন? কয় জিজ্ঞেস করো না। কয় না আপনার মনটা আজ খুব খারাপ, কি কারণে আপনার মন খারাপ এটা আমাকে তাড়াতাড়ি কন। কয় আরে বাবা আজকে মসজিদ নববীতে তোমার নানা মিয়া জিজ্ঞাসা করছিল তোমার মায়ের কথা, তোমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না। কয় আপনি কি কইছেন? কয় আমি বলতে পারি নাই। কয় কারণ? কয় আমি তো তোমার মাকে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই। কয় ও এটাই আপনার কথা? কয় হ্যাঁ। কয় আপনি তো বলতে পারেন নাই। কয় কি বলতে পারি নাই? কয় আম্মা নামাজ পড়ে কিন্তু আপনি জানেন না। কয় মানে? আমি হইলাম তোমার বাবা, আর তোমার ঘরে আমার ঘরে আইসা তোমার মা 2টা সন্তানের মা হইছে, তোমার মা নামাজ পড়ে আর পড়ে নাই এটা আমি জানি না, এটা কেমন কথা? কই আব্বা আম্মা নামাজ পড়ে ঠিক, কিন্তু অতি গোপনে। কই তাহলে আমাকে বলো নাই কেন? কই সেটা অনুমতি নাই। কই আমি সেটা দেখবো কেমনে? কই আপনি যদি আম্মার নামাজ দেখতে চান তাহলে আজকেই সারাটা রাত্রি আপনি চুপি চুপি ঘুমাইবেন, চেতন ঘুমাইবেন না, তাইলে আপনি দেখতে পারবেন আমার আম্মা নামাজ পড়ে কি পড়ে না। সারা রাত্রি জাগে আলী, চেতন ঘুমে থাকে। নিশি রাতে আলী বাড়িতে একটা রথ আসে, একটা রথ আসিয়ার ভাই আলীর বাড়িতে। আমি আগে এলো দিগো রথ আলীর বাড়িতে। নবী তুমি চাহিয়া দোলাম দিয়া, আর করিয়া দিও নবী গো তোমার দুধারাই তুলিয়া গো। নবী তুমি কই রইলে লুকাইয়া। নিশিরাত্রির সময় সাদা দপদপে একটা রথ শূন্যে ভরে আইসা আলীর বাইরের বাড়িতে থামে গেলেন। একজন ব্যক্তি সেই রথ থেকে নেমে যে মা ফাতেমার ঘরে যায়, উনি 3টা টোকা দিলেন। 3টা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা এক ঝাড়ি পানি নিয়ে যায় ওই রথের ভিতরে ঢুকলেন। আলী কয় ছি ছি হাসান, এটাই তোমার মায়ের গুপ্ত নামাজ? আমার সংসারে অভাব অনটন, তোমাদের কি ঠিক মতন ভরণ পোষণ দিতে পারি না, বিদায়
তোমার মাও এই গুপ্ত নামাজই পড়ে। ছি, আমি যদি আগে জানতাম তাহলে তাদেরকে কাতিল করে ফেলতাম। আলী মনে মনে কয়, যা পারলে বাধা দিয়ে আটকাইতে পারি, কিন্তু আমি তা করব না। আমি আগে ঘটনাস্থলে যায় দেখবো হাসান তোমার মা কি করে। মা ফাতেমাকে ভিতরে নিয়ে রথ যখন উপরের দিকে রান করবেন চালু, আলী লম্প দিয়া হযরত আলী কাজ করিল। বায়ু বেগে হযরত আলী গো রথে খুরাটি ধরিল রে। ও নবী কোন সাহিয়া গোলাম দিয়া যারে লাইগা কই রাছে তোয়া আলার তামাম দা দুনিয়া গো। ও নবী কোন কই রইলে হযরত আলী লম্প দিয়ে যায় ওই ঘরের রথের খুরাটা পাইরে ধরছে। এই রথ লুলু ধরিয়ার উপর দিয়ে নির্জন লুলু দুরুয়ারির উপর দিয়ে আকাশ পথে যা। আলী ক আমি ভুল করলাম মনে হয়, এই রে তোর খুরা ধরে এই লুলু দরিয়ার মধ্যে যদি আমি পড়ে যাই তাইলে আমি আলীর আর খোঁজ থাকবো না। বায়ু বেগে সেই রথটা লুলু দরিয়ার উপর দিয়ে যাই এমন একটা জায়গায় রথটা থেমে গেলেন, সেটা নির্জন একটা বন জঙ্গল, সেখানে কোনো আসবাবপত্র বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই। রথটা যখন নিচে থেমে গেলেন, হযরত আলী রথের খুঁড়োটা ছেড়ে দিয়ে যায় একটা গাছের আড়ালে যায় উনি লুকাইলেন। লুকায় উনি লক্ষ্য করে দেখে যে রথ থেকে শুধু তার স্ত্রী ফাতেমাই না, আরো 4 জন ব্যক্তি আমার মা ফাতেমার পিছে পিছে যায় আল্লাহর গায়েবী একটা মসজিদ, সেই মসজিদের মধ্যে তারা প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আলী সেই মসজিদের চতুর্পাশে ঘুরে আর কয়, আল্লাহ অনেক কষ্ট করে সেই রথের খুরা ধরে সেই নির্জন বনের মধ্যে আমি আসলাম আমার স্ত্রী এই গোপনে কি নামাজ পড়ে সেটা দেখার জন্য। আর আজকে এই ঘরের মধ্যে আমার স্ত্রী ঢুকলো, তারা ঘরের মধ্যে কি করব আমি নিজ চোখে একটু দেখে যেতে পারবো না। আলী চতুর্পাশে ঘুরে আর কান্দে। আল্লাহ বললেন, হে আলী তুমি অধৈর্য হও না, তুমি মসজিদের দক্ষিণ প্রান্তে যায় তুমি বিসমিল্লাহ দিয়ে তোমার শহাদত অঙ্গুলি দিয়ে শুধু 2টা ইট খুলবা। 2টা ইট খুলে তুমি দেখো তোমার স্ত্রী এই মসজিদের মধ্যে কি করে। আলী বিসমিল্লাহ কয়া মসজিদের দক্ষিণ পাশে যায় উনি ঠোকা দিয়ে 2টা ইট খুলছেন। 2টা ইট খুলে আলী লক্ষ্য করে দেখে যে 5 জন ব্যক্তি নামাজ পড়তেছে, সেখানে নামাজের ইমামতি করতেছেন মা ফাতেমা। মা একটা করে সিজদায় যায় আর তার দেহের অঙ্গের একটা করে পাট খণ্ডন হয়ে এই কাতারে গিয়ে নামাজে কাতারে গিয়ে তারা নামাজ আদায় করতেছে। আলী কয়, হাসান তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু তোমার মা যে নামাজ পড়ে আমার মনে হয় এই নামাজ গমণ্ডলীতে আর কেউ পড়ে না, আর এই কথাটাই তোমার নানার সামনে আমি কইতে পারি নাই। মা ফাতেমা সালাম ফিরায় যখন বাম দিকে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরানির পরে দেখে যে মসজিদের 2টা ইট ছিদ্র করা। অমনি উনি হাত তুললেন, হে পাকে বাড়ি মাওলা, এই নির্জন বনের মধ্যে এসে আমার গুপ্ত নামাজ যে মসজিদের ইট ছিদ্র করে দেখে যায়, আমি অভিশাপ করলাম ওইভাবে 2টা ছিদ্র তার কলিজার মধ্যে আল্লাহ করে দাও। ডান পাশ থেকে আমার রাসূল দাঁড়ায় কইতেছেন, মা তুমি কাকে অভিশাপ করলা? কেন? যিনি আমার গুপ্ত নামাজ দেখে গেছেন। কই এই নামাজ তো অন্য কেউ দেখে নাই, এই নামাজ দেখছে তোমার স্বামী হযরত আলী। কই বাবা আমি কি করলাম এটা সর্বনাশ, তুমি তাড়াতাড়ি আমার অভিশাপ ফেরত নিয়ে দাও। আল্লাহ রাসূল বলে, বাবা মা তুমি অভিশাপ করেছো, তোমার অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেখানে আমার কোনো হাত নাই, তুমি আবার হাত তুলে তোমার 2টা সন্তানের জন্য দাবি করতে পারো। কেমনি? কই আমি যদি হাত তুলি আল্লাহ আমার হাত কবুল করবে না। কই বাবা তাইলে আমার উপায় কি, তুমি আমার অভিশাপ মুক্তি করে নিয়ে দাও। মা অভিশাপ ফেরত নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে হাত তুললেন। আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ যাও, আমার মা ফাতেমার কানে সংবাদ দাও যে উনি যে অভিশাপ করেছে সেই অভিশাপ আমার দরবারে আল্লাহ পাক কবুল করেছি। আর আজকে যদি সেই অভিশাপ থেকে উনি মুক্তি পেতে চায়
তাইলে আমার দুইটা শর্ত তার মানতে হবে। এক নম্বর হইল, আজকে যদি উনি তার সন্তান ফেরত চায় তাহলে কাল হাসরে তার কোনো মাতাব্বরি থাকবো না। আর যদি কাল হাসরে তার বাবার উম্মতের জন্য উনি মাতাব্বরি চায় তাহলে আজকে তার সন্তান ফেরত পাবো না, দুইটার একটা নিতে হবে। কানতে কানতে মা ফাতেমা কাজ করিল, বাপের গো দমে পড়ে গো মা কান্দিতে লাগিল রে। দয়াল তুমি কোনো দূর করিয়া পার করিয়া নিও তুমি, ওই কঠিন বিচারে গো দয়াল তুমি কহি রইলে লুকাইয়া। বাপেরও কদমে পড়ে কান্দে যারে যার, ফিরাইয়া দাও অভিশাপ আমারও আর আমারও বিষব গো তুমি দাও না ফিরাইয়া রে। ও নবী তুমি কহি রইলে লুকাইয়া। কি এলো বাজান কমে বারে কে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, মাগো সেই অভিশাপ যদি আল্লাহ পাক তোমাকে মুক্তি না দেয় তাইলে আমার দ্বারাই আর সম্ভব না। সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা তাইলে আমি এখন কোনটা চাইমু কও? একদিকে হইল আমার ইমাম হাসান এবং হুসাইন, আরেক দিকে হইল তোমার অগণিত কোটি কোটি উম্মত, আমি কোন দিকে যাব? আল্লাহ নবী বললেন, মাগো সেটা তোমার এখতিয়ার, তুমি যেটা ভালো মনে করো আমি ওটিতেই খুশি। কই বাবা একদিকে হইল আমার ইমাম হাসান হুসাইন দুই ভাই, আর কাল হাসরের মাঠে তোমার অগণিত উম্মত আমার পিছে ঘুরবে আর কব মাগো একটু ছায়া দাও। একদিকে দুইজন, আরেক দিকে হইল তোমার আওলাদে সন্তান কোটি কোটি। আমি আমার পাক জবানের হৃদয় থেকে আমার ইমাম হোসেনকে ছেড়ে দিলাম, কিন্তু কাল হাসরে তোমার উম্মতের মাথা ভরি আমি ছাড়ব না। আমরা সেই মায়ের সন্তান। গান মানে জ্ঞান। অভিশাপ ফিরাইয়া আনিল আজব কারবার, আসরেরও মাথা বুড়ি গো মা কি করে সারিবারে। ও নবী তুমি কহি রইলে লুকাইয়া পার করিয়া নিও নবী, ওই কঠিন বিচারে গো ও নবী তুমি পার কইর আমারি। এদিকে যখন এই নির্জন বনের মধ্যে যখন লুলুতরিয়ার উপর দিয়ে এই রথটা যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গলায় ছিল লক্ষটা মতির দানা দিয়ে একটা মালা। আলী সেখানে লক্ষ্য করে চায়, দেখে যে এই নামাজ দেখবার আসার পথে আমার লক্ষমতির মালা তো আমার গলায় নাই। আলী কয়, ফাতেমা আমার গলায় যে একটা মালা ছিল সেটা কই গেল? কয়, স্বামী আমি তো জানি না। কয়, ও আরব জাহানের মানুষ যে কয় তোমার বাপ মোহাম্মদ জাদুকর, সেটা আজকে আমারও মনে হয় বিশ্বাস। কয় কারণ? কয় তাইলে জাদুবিদ্যার মাধ্যমে তোমরা আমার এই লক্ষমতির মালাটা লুকাইছো। ফাতেমা কয়, স্বামী আমি আপনার লক্ষপতির মালা দিয়ে কি করব? সেটা তো আপনার ক্ষমতা। আপনার মালা আমি নেই নাই। আপনার মালা হয়তো আমার মনে হয় যখন আপনি রথে জোরে যখন লুলু দরিয়ার উপর দিয়ে আসেন, আমার মনে হয় লুলু দরিয়ার মধ্যেই কোথাও পড়ে গেছে। কয় তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও, এই লক্ষপতির মালা যদি আজকের মধ্যে আমার গলায় না পাই তাইলে আমি হযরত আলী কিন্তু মারাও যেতে পারি। মা ফাতেমা কয়, আমার স্বামী যদি লক্ষমতির মালাটার কারণে মারা যায় তা আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? মহা গুনাহগার হয়ে যাবো আমি। আমার মা ফাতেমা লুলু দরিয়ার কিনারে যায়, উনি ডাক দিলেন খাজা খিজির আল্লাহ সাল্লামকে। খিজিরকে ডাক দেওয়ার সঙ্গে কিনারে এসে কয়, মা আমার রাসূলের মেয়ে কান্দে কেন? তার কি সমস্যা বলো? কয়, খিজির তোর এই লুলু দরিয়ার মধ্যে আমার স্বামীর গলায় যে লক্ষমতির একটা মালা ছিল সেটা পড়ে গেছে, তুই তাড়াতাড়ি আমার ব্যবস্থা করে দে, নাইলে আমার স্বামী হয়তো মারা যেতে পারে। খিজির সালাম বলে, মাগো একটু দাঁড়াও, আমি তোমার লক্ষমতির মালা লুলু দরিয়ার মধ্যে আছে কিনা আমি দেখতেছি।
পলকে এই মুখলুকাত তন্ন তন্ন করে খিজির আলাইহিস সালাম আবার ফেরত এসে কয় মাগো আপনার স্বামী লক্ষমতির মালা পাওয়া গেছে, এই তো আপনি নিন। মা ফাতেমা মতিগুলি নিয়ে আলীর কাছে দিছে। আলী মতিগুলি রে কুটকুট করে লাগাইছে, লাগাই দেখে যে এই মতিগুলার যেটা সর্দার, সব মতির যেটা হেড সেটা নাই। আলী কয় আমার মালা তো ফিল আপ হয় না। কয় কেন? কয় আমার সমস্ত মতির গুলির বস যেটা এই ডানাটাই তো নাই। আবার গেলেন উনি খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম বলে মাগো আমার কাছে যাহা ছিল আমি তাহা দিয়ে দিয়েছি, আমার কাছে আর নাই। তবে আপনি শুকনার জগতে চেষ্টা করেন, নদী নালা পানি বিলের মধ্যে আপনার স্বামীর মালা নাই। এবার মা ডাকি দিলেন জিব্রাইলকে, আমার স্বামীর লক্ষমতি গো কোথায় এনে দেওয়া আমারে রে। ও নবী তুমি চাহিয়া দুলাম্বিয়া পার করিয়া নিও নবী গো, তুমি যাইও না ফেলিয়া গো। ও নবী তুমি কই রইলে লোকাইয়া। জিব্রাইল কয় গো মা দেরি করবো না, দুনিয়াটা ঘুরবো মাগো দাবি রাইখো না। দুনিয়াটা ঘুরে জিব্রাইল কি কাজও করিল, খালি হাতে ফিরে আইলো গো ভাই মতি না পাইল রে। ও নবী তুমি যাইও না ফেলিয়া। জিব্রাইল তামাম মুখলুকাতটা ঘুরে ফেরত এসে কয় মাগো তোমার স্বামীর লক্ষমতির মালাটা আমার লুলু দরিয়ার মধ্যে নাই। কই কারণ পানির জগতেও নাই, শুকনার জগতেও নাই, তাইলে কি সেটা হাওয়ায় উড়ে গেল? কয় মা থাকলে তো আমি তোমার হুকুম অক্ষর অক্ষরে পালন করতাম। তখন জিব্রাইল সালামকে বললেন মা ফাতেমা, হে জিব্রাইল কাল হাসরের মাঠে আমার বাবার অগণিত গুনাহগার উম্মত, কোটি কোটি উম্মত আমার পিছে পিছে ঘুরবো আর কবো মাগো একটু ছায়া দাও। হ্যাঁ তুই জিব্রাইলও আমার পিছে ঘুরবি আর কবি মাগো আমাকে একটু ছায়া দাও। আমি সেদিন মায়ের দোয়াই দিয়ে তোকে বলতেছি তুই আমার লক্ষমতির মালার খবরটা বলে দে। কয় মা আপনার লক্ষমতি যখন লুলু দরিয়ার মধ্যে ছিল, খাজা খিজির আলাইহিস সালামের কাছে যখন ছিল, তাইলে আপনার স্বামীর লক্ষমতির আর একটা দানা কোথায় যাবে? আপনি বিশ্বাস করেন খাজা খিজির আলাইহিস সালামকে আপনি শক্ত করে ধরেন, তাইলে আপনি সেটার সন্ধান পাবেন। আবার ফেরত গেলেন, লুলু দরিয়ার কিনারে যায় যখন আবার খিজির আলাইহিস সালামকে ডাক দিলেন, আয়েশা কয় মাগো আবার কেন তুমি আমার কাছে এসেছো? কয় আমার স্বামীর লক্ষমতি মালা বেগর আমার স্বামী অসার, তুমি তাড়াতাড়ি আমার স্বামীর লক্ষমতিটা ব্যবস্থা করে দাও। খিজির আলাইহিস সালাম কয় মা আমার কাছে যাহা ছিল আমি আপনার কাছে জমা দিয়ে দিছি, আর আমার কাছে নাই। তখন বলতেছে হে খিজির কালকে হাসরের মাঠে আমার বাবার উম্মতরা আমার পিছে পিছে ঘুরবো আর কবো মাগো একটু ছায়া দাও। হ্যাঁ কয় তুই খিজির আলাইহিস সালামও ঘুরবি আমার পিছে পিছে একটু ছায়ার কারণে। আমি সেদিন মায়ের দোয়ায়ের দাবি দিয়ে তোকে বলতেছি তুই আমার নামে লক্ষপতির মালার খবরটা বলে দে। কয় মা আমার কাছে নাই। কয় তোর আল্লাহর কসম? কয় নাই। কয় তোর রাসূলের কসম দিয়ে বলতেছি তুই শুধু একটা বার কো আমার স্বামীর মালাটা কোথায়? কয় মা নাই। কই দিবি না? কই আমার কাছে থাকলে দিতাম। হে খিজির আমি তোর পীরের কসম দিয়ে বলতেছি তুই আমার স্বামীর লক্ষমতির খবরটা বলে দে। খিজির আলাইহিস সালাম তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাগো আমার আল্লাহর দোয়াই দিয়েছিলে আমি ভয় পাই নাই, আমার রাসূলের কসম দিয়েছিলে আমি ভয় পাই নাই, কাল হাসরে তোমার ছায়া নেওয়ার জন্য আমি পিছে পিছে ঘুরবো সেটারও ভয় পাই নাই, কিন্তু এমন একজন ব্যক্তির নাম তুমি আমাকে শোনাইলা, আমি জান্দাওলি, পৃথিবীর সমস্ত বিস্তুর মৃত্যু আছে, আমি খাজা খিজির আলাইহিস সালামের মৃত্যু নাই। আমি মাগো তোমার স্বামীর লক্ষমতির খবরটা যদি কইতে যাই তাইলে আমি খাজা খিজিরের মৃত্যুবরণ করো না। দাঁড়াও আমার যদি মৃত্যু হয় তুমি আমার রাসূলের মেয়ে আমার সম্মুখে চোখের জলে কাঁদবা, এটা আমি সহ্য করতে পারবো না। মাগো তোমার স্বামীর লক্ষপতির শেষ দানাটাও আমার কাছেই ছিল, কিন্তু এই দানাটা আল্লাহ পাক নিজে তার কাছে আমানত করে নিয়ে গেছে।
তখন প্রকাশ করা নিষেধ ছিল, কিন্তু তোমার চোখের জলে কুলাইতে না পেরে আমি প্রকাশ করলাম। মা ফাতেমা চিন্তা করে কি কাজ করল, জিবরাইলকে ডাকি দিয়া বলিতে লাগিল, আমার স্বামীর লক্ষ্যমতি গো কোথায়, তুমি তারে আনো রে। ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া, পার করিয়া নিও দয়াল, তুমি যাইও না ফেলিয়া গো। ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া। জিবরাইল বলে মাগো কি বলবো তোমারে, তোমার স্বামীর লক্ষ্যমতি আল্লাহ নিয়ে গেছে, এখানে কোন তুমি গো দেখা পায়া যাবা তারে। ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া, পার করিয়া নিও তুমি গো দয়াল, যাইও না ফেলিয়া গো। ও দয়াল তুমি কহি রইলে লোকাইয়া। হে জিবরাইল, তুমি আমাকে তার সাথে দেখা করার প্রসেস করে দাও। মা ফাতেমা আল্লাহর দিদারে গেলেন, যাওয়ার পরে উনি বলতেছেন, আমার স্বামীর লক্ষ্যমতির মালাটা লুলুতুরিয়ার থেকে খাজা খিজির আলাইহিস সালাম তোমার কাছে আমানত রেখে দিয়েছে, তুমি সেটা ফেরত দাও। মা গো আমার কাছে নেই। কই কেন নেই? কথা কয় না, সাউন্ড আসে না। তাইলে আমার স্বামীর লক্ষ্যমতি কোথায় গেল? তাইলে খাজা খিজির আলাইহিস সালাম কি মিথ্যা বলছে? কয় না, আমি মিথ্যা বলে নাই। তুমি আশায় থাকো, তবে আমার কাছ থেকে মতি তুমি নিতে হইলে আমার কিছু আদেশ তোমার মানতে হবে। গান গাইলে পালার মহব্বত ভেঙে যাবো, গানটা নিলেই পালার মহব্বত ভেঙে যাবো। দাদা কি কইলেন? এবার আল্লাহ বলতেছেন, এই বাবা তেবা বলতেছে, রে পাকে বাড়ি মৌলা, তুমি আমার লক্ষ্যমতির মালাটা আমার স্বামীকে ফেরত দাও। কয় না, দেব না। তখন মা ফাতে বললেন, হে পাকে বাড়ি মৌলা, তুমি আমাকে আদেশ করছো, শুধু আদেশ, আর আমি তোমাকে প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কই যেমন কয়, আমার বাবা যখন আমাকে মা মা কয়ে ডাকতো, তুমি আল্লাহ নিজেও আমাকে মা কয়ে ডাকছো। আমি সেদিন তোমার মায়ের দোয়াই দিয়ে কইতেছি, তুমি আমার স্বামীর লক্ষ্যমতির মালা ফেরত দাও। আল্লাহ কয়, আমি তোমার মা ডাকছি ঠিক, কিন্তু আমি তো তোমার স্তনের লেগে দুধ খাই নেই। আমি তো তোমার সন্তান ইমাম হাসান হুসাইনের মতো তোমার বুকের দুধ খাই নেই, বিদায় তোমার কাছে আমি ঋণী হয়েছি। এটা কি কও? ওই দেখো, আমি তোমাকে মা ডাকলাম কেমনে? ওই মা কেমনে ডাকছো? শোনো, আমার জীবনে যখন আমি আমার বাবার ঘরে জন্ম নিয়ে লালন পালন করার পরে যখন আমি বড় হয়েছি, তখন মনে মনে আমার সিদ্ধান্ত ছিল, আমার বাবা যার কাছে আমাকে বিয়ে দিবে, আমার প্রথম জীবনে, হ্যালো এত এত বারান কে, আমার জীবনে প্রথম যে সন্তানটা আমার ঘরে আসবে, আমি ওই সন্তানকে দুধ দিব না। কয় কারণ? কয় আমার সেদিন থেকে একটা ওয়াদা ছিল যে যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাদের মহান স্রষ্টা, এই জন্ম নিয়ে এই পৃথিবীতে আসার আগে আমার সন্তানকে দুধ না খাওয়ানোর আগে আমি আল্লাহরে দুধ খাও। আল্লাহ কয়, আমি তোমার স্তনের জায়গা দুধ খাই নাই মা, এখনো তোমারে মা বলি। আমার প্রিয় মোহাম্মদ, প্রিয় হাবিব, আমার দুস্ত যখন তোমাকে মা হিসেবে গ্রহণ করতো, ডাকতো, তার সাথে সাথে আমিও তোমাকে মা কয়ে ডাকতাম।
এই জন্য তো তোমার কাছে আমি কোনো ঋণী না। কই শুধু ঋণী না, তুমি আমার স্তনের লাইগা দুধও খাইছো। তাইলে দুধ খাইলাম কেমনে? কই তাইলে আমি বলি, তুমি শোনো। দিনে দিনে আসলো রে আমার ঋণীর যুগ। হযরত আলীর কাছে যখন আমার বিয়া হলো, প্রথম জীবনে আমার ঘরে হাসান আইলো। প্রথম যখন আমার জীবনে আমার ঘরে হাসান আসে, হাসান জন্ম নেওয়ার সঙ্গে সকল ওয়ানা ওয়ানা কয়ে যখন চিৎকার দেয়, তখন আমি ডাইনে বামে তাকাই, কিন্তু আমার হাসানের মুখের দিকে আমি তাকাই না। কয় কারণ, কয় মায়া হইলে তাকে দুধ দিতে হবে। কয় দিলা না কেন? কয় আমি তুমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছি যে আমার ঘরের সন্তানকে দুধ খাওয়ানোর আগে তুমি আল্লাহকে আমি দুধ খাওয়াইব। কয় পরে, কয় আমার হাসানের করুণ দৃশ্য, করুণ কান্নার আওয়াজ যখন আমার কলিজায় সহ্য না হইল, তখন আমি আর নয়নে একবার আমার হাসানের মুখের দিকে চাইছিলাম। চায়ে দেখি আমার হাসানের মুখটা যখন ফাঁকা করা, আমি দুধ করে চায়ে দেখি তুমি আমার হাসানের আলাজিবার মধ্যে বসে আছো। পরে কয় এই দৃশ্যটা দেখে আমি আমার স্তন আমি আমার হাসানের মুখে দিয়ে দিছি। এর আগে দেই নাই। এখন তুমি বলো, তুমি আমার স্তনে লাগছো কি লাগো নাই? ওরে নামাজ পড়তে বলেছে খুদা, কুরআনের ৮২ জায়গা। নামাজ পড়তে বলেছে খুদা, নামাজ পড়তে বলেছে খুদাই কুরআনের ৮২ জায়গা। নামাজ পড়তে বইলাছে, ওরে নামাজ পড়তে বইলাছে খোদাই কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়ে রাসূল ফাতিমা। আল্লাহ গো, আজ সালাতুল মেরাজুল মুমিন কুরআনে পাওয়া যায় রে, কুরআনে পাওয়া যায়। নামাজ পড়তে খুদার দেখা কই মুসলি পায় কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদাই, নামাজ পড়তে বইলাছে খোদাই কোরআনের ৮২ জায়গায়। নামাজ পড়ে রাসূল ফাতিমা। আলী পিক্ত হস্তে তখন আল্লাহ বললেন, মাগো লক্ষ্যমতির মালা আমার কাছেই ছিল, কিন্তু আমার খাজা খিজির আলাইহিস সালাম যখন সেই লক্ষ্যমতিটা আমার কাছে আমানত রাখে, আমি চেয়ে দেখলাম আমার সমস্ত আরশ মওলাটা থর থর করে কাঁপতাছে সেই মতির পরে। পরে কই সেই মতিটা আমি আমার কাছে না রাইখা তোমাদের ঘরেই জমা রাখছি। কোথায়? কয় তোমার বাবা আমার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তুমি মা, তোমার সন্তান, তুমি তোমার মালা তোমার বাবার কাছ থেকেই তুমি সংগ্রহ করো, আমার কাছে তোমার স্বামীর লক্ষ্যমতির মালা নাই। দুইজন রাগান্বিত অবস্থায় বাড়িতে আসার পরে কয়, স্বামী আমি আপনার ঘরে 2টা সন্তানের বাবা হইলাম, মা হইলাম, আমার কাছে কি আছে না আছে সব কিছুই তো আপনি জানেন, জানার পরেও কেন আপনি আমাকে প্রশ্ন করেন? এইটার কারণ কি? স্বামী গো, আমারও তো জীবনে কোনো স্বাদ ছিল। কি স্বাদ? কয় আমার যখন ইচ্ছা ছিল যে আমার জীবনে যার কাছে বিয়ে হবে, আমার জীবনে তার কাছে আমি কোনো ভোগ বিলাসিতা, কোনো আধিপত্য চাবো না। আমার মনে মনে বড় স্বাদ, আমি তার কাছে একদিন একটা বুলবুলি পাখি দেখবার রেখে যাবো। আলী কয়, মা ফাতেমা যারা কিছু চাবো, চাওয়ার ডংটাও জানে না। আমি হইলাম শেরে খুদা হযরত আলী, আমি হইলাম খুদার বাঘ। নাক দিয়ে যদি নিঃশ্বাসটা জুড়ে নিচের দিকে টান দেই, তাহলে কোটি কোটি পাখি জমিনে নেই আসবো। আর আমার কাছে একটা সামান্য একটা পাখি দেখবার চা, এটা আজকেই দেখাম। তানি তুমি এক কাম করো, আমার তো অনেকদিন দাওয়াত দেই না, তুমি আমার দাদা শ্বশুরকে একটু দাওয়াত দাও। আবু তালিবকে দাওয়াত দিয়ে আনছে। আনার পরে সুন্দর করে খাওয়ান দাওয়ান করা হেরে। তালি কয়, বৃদ্ধ মানুষ কোনোদিন আর আসে আর নাই আসে, আজকে আমার নানা শ্বশুরের সঙ্গে আমি শেষবারের মতো একটু সেফটি করব। তো দাওয়াত খাই যখন বাড়ি থেকে বাইরে হয়ে যা, তার নানা শ্বশুরের এই কাকতলে ছিল একটা লাঠি।
তালি মনে মনে কয় আর কি সেফটি করবো, এই লাঠিটা ধরে টান দিমু, পিছন দিক যখন পড়ে যাবো ওই টাইমে যে আমি জড়াই ধরবো, এটা একটা সেফটি করবো আর। তো ওইভাবেই তো মুরব্বী হাসতে হাসতে যাইতেছে, আলী পিছনে যায় ওই লাঠি ধরে পিছমি টান দিয়েছে, মুরব্বী নড়ে না। আলী কয় কিরে এটা তো নড়ে না দেই, আরো জোরে যখন টান দিছে তখন খলখল করে হাসতে হাসতে যায়। তখন আলী কয় বাবা রে বাবা, এখনই ধৈর্য আটকান যায় না, তাহলে এই বেটা যৌবন বয়সে কি করছে। আলী বিসমেলা কইয়া দুই হাতে কপটা মাইরা ধইরে লাঠিরে শক্ত করে ধইরা পায়ের গুড়ালি মাটির মধ্যে মারছে। জাহাতক মাটির মধ্যে পারছে, তার নানা শ্বশুর পিছন দিক চাহে দেখে যে হযরত আলীর দুইটা পায়ের গুড়ালি দিয়া দুইটা নদী হয়ে আইতাছে। আলী তুমি কি করছো, এটা সর্বনাশ, তাড়াতাড়ি লাঠি ছাড়ো। লাঠি ছেড়ে দিয়ে কয় তুমি আমাকে এইভাবে ধরছো কেন? কয় না না, আগে কন এখনই আপনার গায়ে যে শক্তি, আপনার গায়ে যৌবন বয়সে কিরকম শক্তি আছে? রে পাগলা, আমার গায়ে যৌবন বয়সে কিরকম শক্তি আছে? এখন যে শক্তি তুমি দেখতেছ, এই শক্তিটার 100টা ভাগ করে ওর মতন একটা ভাগ নিবে। তারপরে কই ওখানে থেকে তুমি 70টা ভাগ করবা, ভাগ করে ওখান থেকে একটা ভাগ নিয়ে ওর মধ্যে 7টা ভাগ করবা। ভাগ করে একটা ভাগ নিলে যতটুক শক্তি যৌবন বয়সে আমার গায়ে ততটুক শক্তিও ছিল না। আলী কয় বেড়ায় কয় কি রে, এখনই তারে আটকাবার পাই না, আর বেড়ায় কয় যৌবন বয়সে বলে এই শক্তিও ছিল না। কয় না না, তুমি এই কাকি বা কি কথা কইলে চলবো না, তোমার গায়ে যৌবন বয়সে কিরকম আছে এটা অনুমান দেওয়ার লাগবো। কয়লা আলী, ভাত কাপড়ে যারে পালো তারাই চিনো না, তোমার ঘরের মধ্যেই শক্তির গুইদাম, তুমি মানুষের শক্তি দেখবার চাও। কয় আমার ঘরের মধ্যে শক্তির গুইদাম না, না এটা আপনি কিবা জানেন? কয় প্রশ্ন করো না, তোমার ঘরের মধ্যেই শক্তির গুইদাম আছে, তুমি মানুষের শক্তি মাইফো না। তুমি যায় তোমার স্ত্রী গ্যাসকে ধরো, ধৈর্য কবা যায় আমি তারা সেফটি করবার যায় আটকেছিলাম, উনি বলছে আমার ঘরের মধ্যে বলে শক্তির গুইদাম হেটা তুমি, তোমার গায়ে এত শক্তি তুমি তো একদিনও দেখাও নাই। আলী দ্রুত বেগে বাড়িতে যায়, উনি খঞ্জন পাখির মতো আমার মা ফাতেমা তার সামনে হাসতে হাসতে হাঁটতেছে। কয় দাঁড়াও, আজকে যে এই ঘটনা ঘটছে কি, নানা মিয়া যে বললো যে তোমার ঘরের মধ্যে শক্তির গুইদাম সেটা তুমি, তোমার গায়ে এত শক্তি তুমি তো একদিনও আমারে কইলে না। কয় স্বামী আপনি পাগল হইছে, আপনার ঘরে আইসে আমি 2টা সন্তানের মা হইলাম, আমার গায়ে কি শক্তি আছে না আছে এটা তো আপনি জানেনি, মানুষের কথা আপনি ধরেন কে? কইলে বংশং বান দাও, তোমার নানা মিয়া সব মিথ্যা কয় নাই, আগে কও তোমার গায়ে এত বড় শক্তির গুইদাম এটা কোন জায়গায় কিভাবে আছে এটা আমি দেখব। আলী তো আইট পাইট করে ধরছে, ধরার পরে তখন মা ফাতেমা কয় আমি যদি আজকে এটা কিছু না কই তাহলে তো এই পাগলা আমার ছাড়তো না। শুনেন স্বামী, আপনার যখন আমার শক্তি দেওয়ার এত স্বাদ, আমারও তো কোনো স্বাদ থাকতে পারে। কয় কি স্বাদ বলো? কয় তাইলে আগে শোনেন, আমি যখন এই মেয়ে হয়েই পৃথিবীতে জন্ম নিয়েছি সেদিন থেকে আমার বড় স্বাদ যে আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিব তার কাছে একটা বুলবুলি পাখি দেখবার সামনে। আমি তো কোনোদিন আপনারে কই নেই, তা আপনি যদি আমার শক্তি দেখবার চান দেখাইবো, কিন্তু তার আগে আমার একটা বুলবুলি পাখি আপনি দইরাই না দেখাইবেন। খালি মায়া মানুষ চাওয়ার ডংটাও জানে না, আজকেই দইরাই না দেখাবো। মসজিদে নামাজ শেষ করে আলী উপরের দিকে চায়া দেখে যে মসজিদের গম্বুজের উপরে সুন্দর একটা টিকটিকি পাখি বসে আছে। আলী কয় এটাই সুন্দর, এটাই দইরে নিয়ে মা ভাতে পারে দেয় গিয়া, তাইলেই তার পুজো হয়ে যাবো। আলী বুলবুলির পাড়া যখন ধরছে তখন বুলবুলি টের পাইছে যে আমার ধরছে, ধরার সঙ্গে সঙ্গে পাখি টের পাইছে যে আমার ধরছে, কিন্তু জাক না দেয় পাখি নিচের দিকে আসে না। আলী কয় কে রে, এটা আবার কোন বিদ্যার মধ্যে বললাম, আবার 2 হাতে ক্যাপটা দিয়ে ধরে যখন টান দিছে তখন পাখি টের পাইছে যে এখন আমার শক্ত করে ধরছে। পাখিরে যখন শক্ত করে ধরছে আলী একটা নে লইয়া ফাতেমা, একটা নে লইয়া রে পাখি
কি কাজ করিল আলীকে লইয়া পাখি গো দেখো সঙ্গে উড়াল দিল ওরে ওরে বন্ধু তুমি অসময় আসিয়া কি আগুন জ্বালাইলা রে ওরে বন্ধু তোমার বিড়িতেই মজিয়া আলীকে লইয়া রে পাখি সঙ্গে উড়াল দিল যাইতে লাগলো বায়ু বেড়ে আকাশে উড়িল আলী যখন পাখির পায়ে শক্ত করে ধরছে পাখি আলীকে নিয়ে একটানে ভ্রমণ্ডলীর আড়াইটা চক্কর ঘুরাইছে আলী কয় যাই না শুই না আমার একটা জাদুর পাখি দেখবার চাইয়া আমারে শুধু মারলো আর কিছুই না আমার ঘর সংসার সে করবো না এর কারণে এই জাদুর পাখি দেখার জন্য আমাকে আকাশে পথে নিয়ে মারলো পাকে বাড়ি আমি আলী যদি মৃত্যু হয় তাহলে মাটির পইরে মরবো কিন্তু আকাশও মরতাম না মনে মনে সিদ্ধান্ত নিছে আলী পাখির পাড়া ছেড়ে দিব আল্লাহ জিব্রাইলকে বলতেছেন হে জিব্রাইল যাও হজরত আলী যদি পাখির পা ছেড়ে দিয়ে যদি মাটিতে পড়ে মারা যায় তাহলে পাখিটা কিন্তু আমার কাছে গুনাহগার হবে এই সংবাদটা পাখির কানে পৌঁছা আর আলী পাখির পাড়া ছেড়ে দেওয়া বায়ু বেগে নিচের দিকে যাচ্ছে পাখি আবার বাতাসের বেগে পাখি কি কাজ করবে নিচের দিকে বায়ু বেগে নামিয়া গেল বাম পাখার উপরে পাখি কি কাজ করিল আলী রে পাখার উপর গো দেখো বসাইয়া নিল ওরে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা নয়নে লাই কাহাসে যারে বন্ধু ভুলিব কেমনে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ভালোবাসা প্রেম প্রীতি দুফুইরে ডাকাতি ভালোবাসা প্রেম প্রীতি দুফুইরে ডাকাতি ভাবনা জেনে করলে পিরিত গো ববে মানিজতের ক্ষতি রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা নয়নে লাই গাছে যারে গো বন্ধু তারে বুলিকে মিনে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা বাম পাখার উপরে আলী রে বসাইয়া নিল ধীরে ধীরে বুলবুলি পাখি মাটিতে নামিল হযরত আলী অজ্ঞান হইয়া মাটিতে পড়িল জেনে শুনে জাদুর পাখি গো দেখে আমারে মারিল রে ওর বন্ধু তুমি যাইও না ভুলিয়া বাম পাখার উপরে পাখি হযরত আলীকে বসায় নিয়ে আবার মাটিতে নামায় দিলেন আলী মাটিতে পড়ে অজ্ঞান পাখি এবার তার নিজের ঘরে আলী জ্ঞান ফেরার পরে ধীরে ধীরে বাসায় যায় উনি ফুইল হয়েছে মা ফাতেমা জিজ্ঞেস করছে স্বামী বুলবুলি পাখি নিয়েছেন আলীর চোখ এই বড় বড় করে বলেছে দাঁড়াও তোমার বুলবুলি পাখি জেনে শুনে তুমি একটা জাদুর পাখি দেখবার চাই তুমি আমাকে পাঠাই মারছিলা কয় কেন কয় তুমি যে পাখিটা দেখবার চাইছিলা সেই পাখিটা ধরবার যাই আমি পৃথিবীটারে আমার আড়াইটা চক্কর ঘুরাইছে তারপরে আমি নিয়ত করছি নিচে পড়ে মারা যাবো আকাশে মরতাম না আমি পাখির পাউডার ছেড়ে দেওয়ার পরে এই পাখি আবার দ্রুত বেগে নিচে তার বাম পাখার উপরে বসায় আমাকে মাটিতে রেখে গেছে এটা কাজ করছো কই স্বামী জেনে শুনে না জেনে না বুঝে ট্রেডিং না করে ভালো শিকারি না হইয়া কোনোদিনই পাখি ধরতে যায় না পাখিটা ভালো ছিল জাতের ছিল বিদায় আপনারে বাঁচাইয়া গেছে যদি বেজাত কুজাতের পাখি হইতো তাহলে আপনাকে আকাশেই শেষ করতো এই কথাটা কইয়া মা ফাতেমা মুস্কি একটা হাসি দিয়ে আলীর সামনে লম্বা কাইক মেরে যায় লম্বা কাইক দিয়ে যখন যা আলীর লক্ষ্যটা আবার মা ফাতেমার পায়ের দিকে ঢুকছে পায়ের দিকে যখন ঢুকছে দেখেছে তার বাম পায়ের গোড়ালির মধ্যে এরকম কালো দাগ কয় দাঁড়াও কয় জি আচ্ছা তোমার এই বাম পায়ের গোড়ালির মধ্যে তো এর আগে কোনোদিন এরকম দাগ দেখি নাই তোমার পায়ে এটা কিসের দাগ কয় স্বামী গো হাইটা যাইতে হোসট লাগছিল এই জন্য দাগ লাগছে দাঁড়াও
হাইটা গেলে যে কোন জায়গায় পায়ে দাগ হয় এটা আমি জানি, কিন্তু তোমার পায়ে এটা দাগ কিসের এটাকে বলতে হবে, নাইলে তোমাকে ছাড়তাম না। আমি গো, আপনি যদি নাই ছাড়েন তাহলে মন দিয়ে শুনেন, পাখিটা জাতের কুজাতের বেজাতের যদি না, পাখিটা যদি ভালো জাতের না হইতো তাহলে আপনাকে আকাশপতি মেরে ফেলাইতো। তাই শুনেন, যে পাখিটা ধরলেন আপনি আজল ঘটনা, যেই পাখিটা ধরছিলেন স্বামী দাবি করি না, না জানিয়া না শুনিয়া পাখি ধরতে যায় না। যেই পাখিটা ধরছিলেন স্বামী, কারণ আমি বলি যে পাখিটা দইরা ছিলেন গো স্বামী, সেই পাখিটা আমি রে। ওরে বন্ধু তুমি অশুভ আসিয়া কি আগুন জ্বালাইলা রে, ওরে বন্ধু তোমার বিড়িতেই মজিয়া। ভালোবাসা প্রেম প্রীতি দুফুইরা ডাকাতি, ভালোবাসা প্রেম প্রীতি দুফুইরা ডাকাতি, ভাবনা জেনে প্রেম করিলে গো ভবে মানি যতের ক্ষতি রে। ওরে বন্ধু তুমি অশুভ আসিয়া ভালোবাসা কইরা যারা না করিবে ভুলা, ভালোবাসার আরেক নামটি হয় ভবে মুহাম্মদ রাসূল। রে। ওরে বন্ধু তুমি অশুভ আসিয়া সাইরা যদি যাইবা বন্ধু, তুমি করছিলে কেন বিয়ারি, ওরে বন্ধু তুমি অশুভ আসিয়া। এবার আলী হাসান কি বলতেছে, বাবা তুমি যে তোমার নামাজের কথা বলেছিলে বাবা, আমার পুরোটাই ভুল হয়েছিল। কই কেন? কই আব্বা শোনেন, আপনাকে শুধু একটা কথা বলেছিলাম যে আমার মা নামাজ পড়ে অতি গোপনে কাউকে দেখায় না, এটা আপনি বিশ্বাস করেন নাই। আজকে আরেকটা কথা আপনি বলি শুনেন, কই আরেকটা কথা আজকে আবার কি ভেজাল লাগাইবা? কইলে আপনি জানেন শুধু আমার মায়ের নামাজের খবর না, আরো কোটি কোটি হাজার বছর আগের খবরও আমি হাসান জানি। আলী গয়ে বেড়া, তোমার বয়স কত? আমি হইলাম তোমার জন্মদাতা বাপ, আর তুমি আমার সন্তান, আর তুমি কইতাছো এই খবর আগের আরো অনেক কোটি কোটি বছর আগের খবরও তুমি জানো। যে যাহারে ভালোবাসে রে বান্দা চিরদে, তারে কি আর ভুলা যায় না, হায়াত যতদিন রে যে যাহারে ভালোবাসে রে। ওরে বান্দা চিরদিন তারে কি আর ভুলিতেই পারে রে, আইয়া যত যেই যাহারে ভালোবাসি রে। ভালোবাসা প্রেম প্রীতি দুফুইরা ডাকাতি, ভাবনা জেনে করলে প্রেম তার মানি যতের ক্ষতি। আজকরণী আজকরকম হয় কোরআনের বাণী, আল্লাহ নিজেই কইছিল দুস্থ আমি আর তুমি। ভালোবাসে রে বান্দা চিরদিন, তারে কি আর ভুলা যায় না, ও তার হায়াত যতদিন রে। নূহ আলাইহিস সালাম নামে একজন নবী, চাচা 5 মিনিট। নূহ আলাইহিস সালাম নামে একজন নবী, ওনার কাজ ছিল
জাহাজ নিয়ে উনি দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে উনি জাহাজ নোঙ্গর করতেন। তো একদিন বিশাল সাগরের মধ্যে তার জাহাজটা আটকে গেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ, আমাকে তুমি নবী উপাধি দিলা ঠিক, কিন্তু আমার জাহাজটা এই বিশাল সাগরের মধ্যে আটকিল, আর কি কারণ? তুমি আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো। তখন আল্লাহ বলতেছেন, হে নূহ, তুমি আমাকে জিজ্ঞাসা প্রশ্ন না করে তুমি পানির দিকে তাকাও, পানির দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবা তোমার জাহাজ কেন আটকিলে। নূহ পানির দিকে তাকায় দেখে যে সেখানে রক্তের ফোয়ারা উঠে উপরের দিকে লাফায়। তখন নূহ কয়, হে আল্লাহ পাকে বাড়ি, এখানে তো রক্তের ফোয়ারাগুলি উপরে লাফায় উঠে, কারণ কি? কয়, নূহ, তুমি এই জায়গায় 2 রাকাত জানাজার নামাজ আদায় করো। নূহ আলাইহিস সালাম কয়, নাউজুবিল্লাহ, আমি একজন নবী, আর এখানে কোনো লাশ নাই, কোনো নিমিত বডি নাই, আমি কার উপরে ঈমান আইনা জানাজার নামাজ করব? আল্লাহ কয়, নূহ, আমি যা জানি তা মানুষ বান্দা তা জানে না। তুমি এই জায়গায় 2 রাকাত জানাজার নামাজ আদায় করো, এটাই আমার হুকুম। জানাজা 2 রাকাত আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রেখে নূহ আলাইহিস সালাম 2 রাকাত জানাজার নামাজ সেখানে আদায় করলেন। আদায় করার পরে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ গো, আমি একজন নবী, আর তুমি আমাকে দিয়ে কেন এত মিথ্যা একটা কাজ তুমি করাইলা? আল্লাহ কয়, হে নূহ, তা না, আমি তোমাকে দিয়ে মিথ্যা কোনো কাজ করাই নাই। তবে নূহ, তুমি শুনে রাখো, আমি যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা পিপিলিকাও বানাইতাম না। আমার সেই প্রিয় হাবিব, আমার সেই দিনের নবী, সেই দিনের মুহাম্মদের 2 জন আহলে বায়াত, তারা কাফেরদের অত্যাচারে এই জায়গায় তারা অকাল মৃত্যুবরণ করবেন। তাই আমি আল্লাহ তুমি নূহরে দিয়ে তাদের জানাজা 2টা করাই রাখলাম। তারা এই ব্রহ্মণ্ডলীতে আসেই নেই। নূহ আলাইহিস সালামের সঙ্গে একজন লোক ছিলেন, তার নাম ছিলেন আজদাহা। এই আজদাহাকে বলতেছে, আজদাহা, বারবার আমি কেন বিপদগ্রস্ত হচ্ছি, যাও আমার জাহাজের মধ্যে দেখো একটা বাক্সের মধ্যে একটা কিতাব আছে, কিতাবটার নাম হইল তাওরাত। এই কিতাবটা তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, আমার বিপদ কেন হইতেছে আমি ওই কিতাবের মধ্যেই দেখতে পাবো। আজদাহা মনিবের হুকুম পাইয়া দৌড়াইয়া গেছেন সেই কিতাব আনতে। যায় বাক্সটা খুলে দেখে যে এত সুন্দর কিতাব তার জীবনে কোনোদিন দেখে নাই। উনি বিসমিল্লাহ কয়ে কিতাবটা হাতে নিছে, নিয়ে একটা পাতা খুলে দেখে যে সেই পাতার কালারটা, তার মধ্যে যে লেখাগুলি, তার জীবনে কোনোদিন এরকম বই পুস্তক কিতাব ওনার জীবনে কোনোদিন দেখে নাই। মনে মনে কয়, আমার মনিব আমার কারণে, আমার ডরে এত সুন্দর জিনিস লুকায় রাখে, আমাকে একদিনও দেখাইলো না। যা, আগে আমি এই পুরা কিতাবটারে একটা একটা করে খুলে দেখবো, তারপরে আমার মনিবের কাছে নিয়ে যাও। উনি প্রথম পাঠ খুলে দেখে যে প্রথম পাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া ইসমাইল সফিউল্লাহ। পরের খণ্ডে যায় দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রহুল্লাহ জাবিউল্লাহ, এইরকম প্রত্যেকটা নবীদের নাম। উনি মনে মনে ভাবলেন, এত পাতা দেখার সময় আমার নাই, দেখি এই কিতাবটার শেষ পাতায় কি লেখছে, সমাপ্তিটা কি এটা দেখি। শেষের পাতায় যায় দেখে যেখানে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখার সঙ্গে সঙ্গে আজ দেখা কয়া, এই কিতাবটা যে বেটা লেখছে এটা একটা ব্যাককল, একটা মূর্খ, এত বড় অন্যায় কাজ, এত বড় ভুল কাজ করছে। এই বইটা যদি এখন কিতাবটা আমার মনিবের কাছে নিয়ে যায়, রাগান্বিত অবস্থায় এই কিতাবটা সাগরের মধ্যে ভালাই দেব। কারণ কি জানেন, ওই কিতাবের সবার শেষে যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটার মধ্যে সন্দেহ লাগছে কি, যে প্রত্যেকটা নবীদের নামের মধ্যে ইয়া আছে, ইয়া ইয়া মানে ব্যতীত, কিন্তু আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে কোনো ইয়া নাই। তখন উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যে বেটা এই কিতাবটা লেখছে উনি ভুল করছে, তাই আমি এই কিতাবটারে নিজের হাতে আমার দয়াল নবীর নামটা তাওরাত কিতাব থেকে ওই কেটে দিছে। কাইটা নূহ আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গেছেন, উনি সমস্ত কিতাব পড়ার পরে শেষ পাতায় যায় দেখে যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর একটা পিপিলিকাও বানাইতো না, আমার সেই প্রিয় হাবিবের নামটা কেটে দিছে। এই কাজ করছে কে? হুজুর বেয়াদবি মাফ করবেন, যে লেখকটা এই কিতাব লেখছে, লেখার সময় উনি ভুল করছিল, এটা দেখলে আপনারা রাগ করতেন, তাই আমি নিজের হাতে সেই নামটারে কেটে দিছি। হুজুর ভালো হয়েছে না?
কয় দাঁড়া, তুই যার নাম কাটছস তারে চিনস? কয় না। কয় তোর তুই যার নাম কাটছস এই নাম কাটার অপরাধের বিচার হয়ে গেছে। হুজুর, নাম কাটার অপরাধে বিচার হইল কেমনে? কয় হ্যাঁ, নাম কাটার অপরাধে তো বিচার হয়েছে ঠিক, কিন্তু আমি একজন নবী হিসাবে তোকে অভিশাপ করলাম, তুই এই মুহূর্তে একটা সর্প হয়ে যা, সাপ। সঙ্গে সঙ্গে আজ দেখা নূহ আলাইহিস সালামের সামনে একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে উনি আল্লাহর কুদরতিতে জবান খুলে বলতেছে, হুজুর আমি যার কাটার নাম কাটার অপরাধে সাপ হইলাম, আমার জীবনে কোনোদিন এই অভিশাপ কি আর মুক্তি পাবো না? কয় পাবি। ওই কেমনে? কয় যে ব্যক্তির নাম তাওরাত কিতাব থেকে কাটতে দিছাস ওই ব্যক্তি যদি তোরে ক্ষমা করে তাইলে পাবি। তাইলে আমি তারে পাবো কোথায়? উনি এখনো এই ব্রহ্মণ্ডলীতে আসেই নেই। কয় উনি এখনো আসে নাই? কয় না। দিনে 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 সাপ নূহ আলাইহিস সালামের কাছে বিদায় নিয়ে উনি ওই দিন থেকে তার বাসা হইল বন জঙ্গল ঘুরে বেড়ায়। যুগে যুগে আসলেন আমার দাউদ আলাইহিস সালামের যুগ। দাউদ নবীর যুগে হেরা পর্বতে গুহার মধ্যে এই দাউদ আলাইহিস সালাম সারা রাত্রি আল্লাহ রাসূলের সম্মান গাইছে একটা গর্তের মধ্যে। একটা সাহাবারা সকালবেলা ভোরবেলা জিজ্ঞেস করলেন, হুজুর এত সুন্দর সুন্দর জায়গা থেকে আপনি এই কুরকাবময় অন্ধকার জায়গার মধ্যে সারা রাত হালকা জিকির করলেন, কারণ কি? হে বন্ধুগণ, তোমরা জানো না যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীতে কিছুই বানাইতো না। সেই দয়ালের নবী একদিন মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার পথে এই গর্তের মধ্যে একটা রাত থাকবো, তাই আমি দাউদ তাকে দেওয়ার মতো কিছুই নাই, সারা রাত্রি আল্লাহ রাসূলের সম্মান গায়া এই জায়গাটারে পাক পবিত্র করে ধুয়ে গেলাম। ওই আজ দা সাপটা ওই দিন ওই গর্তের মধ্যে ছিল। সাপ কয় যা, আমি যার নাম কাটছি সেই মহান মানুষটা বলে একটা রাত এই গর্তের মধ্যে কাফেরদের অত্যাচারে এসে থাকবো। যাক আজ থেকে একটা ঠিকানা পাইলাম, ডাইনবা আমার জীবনে কোনোদিন কোথাও যাবো না, আজ থেকে এই গর্তের মধ্যে আমার স্থান, যতদিন লাগে লাগুক। দিনে 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 আসলেন আমার দয়ালের যুগ। একদিন মক্কার পরিস্থিতি দেখে মসজিদ নবমীতে জিজ্ঞাসা করলেন আবু বকর সিদ্দিক সাহেব, জি হুজুর। কয় মক্কার যে পরিস্থিতি আমার মনে হয় আমরা মনে হয় আর মক্কায় টিকতে পারবো না। শুনেন, হঠাৎ যদি কোনো সময় মক্কা ত্যাগ করে আমার এই দেশ ছেড়ে যেতে হয়, সেদিন আমার সঙ্গে কে কে থাকবেন একটু হাত তোলেন। দেখেন, এরই নাম প্রেম, এর নাম জ্ঞান। আমার রাসূলের সঙ্গে যত সাহাবারাই ছিলেন কেউ হাত তুলে নাই যে আমাদেরকে যদি আল্লাহ রাসূলের সঙ্গে পায় তাহলে কাফেররা আমাদেরকে হত্যা করবে। ভালোও বাড়ছে আবার ভয়ও পাইছে। কিন্তু ডান পাশ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কইলেন, হুজুর আমি সেদিন পর্যন্ত আপনার কাছে হায়াত চাই যেদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, সিদ্দিক সাহেব যান, আমি দোয়া করি আল্লাহ পাক যেন সেদিন পর্যন্ত আপনাকে হায়াত দেয়। সেদিন থেকে সিদ্দিক সাহেব বাড়িতে রেডি হয়ে থাকে যে আল্লাহ রাসূল কোন সময় মেনে আমাকে ডাক দেয়, হয়তো আমার দেরি হইতে পারে। একদিন হঠাৎ করে আমার রাসূল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যায়। কয় সিদ্দিক সাহেব, কয় হুজুর যাইতে হবে, আমি তো রেডি। কয় দেরি করেন না, তাড়াতাড়ি, আমাকে ধাওয়া করছে যদি একসঙ্গে পায় আমাদেরকে কাতিল করবেন। সিদ্দিক যায় আগে আগে, আমার আল্লাহ রাসূল যায় পিছে পিছে। কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ রাসূল পিছনে পিছনে ফিরে ফিরে তার জন্মভূমিটার দিকে যায়। সিদ্দিক সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, হুজুর বারবার আপনি পিছনের দিক তাকান কেন? ওই সিদ্দিক সাহেব, এটা আমার জন্মভূমি, এই জন্মভূমিটা ছেড়ে যখন শেষ বেলার মতো আমি চলে যাচ্ছি, কে চায় না তার জন্মভূমিকে থাকার জন্য? আমার ভালো লাগে না, আমার হৃদয়টা কাঁপতাছে আমার জন্মভূমিটা ছেড়ে যাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক, হুজুর দেরি করেন না, তাড়াতাড়ি করেন, হয়তো কাফেররা যদি আমাদেরকে পায় তাহলে তারা আমাদেরকে ক্ষতি করবে। তখন আবু বকর সিদ্দিকের হাতে ধরে সিদ্দিক সাহেবকে আল্লাহর নবী বলে, সিদ্দিক সাহেব শুনেন, আমারে চেনে না মানুষ আমি পারে লোনা মানুষ আমি পারি কান্দারি। আমারে যে
নে না মানুষ আমি পারে কান্দারে আমারে নে না মানুষ আমি পারে কান্দারি যে আমারে ভালোবাসে আগে দুঃখ শান্তি শেষে যে আমারে ভালোবাসে আগে দুঃখ শান্তি শেষে থাকতে হবে আমার দেশে থাকতে হবে আমার বেশে হালতে মুসাফিরি আমার না মানুষ আমি পারে কান্দারি ভাই আমার আল্লাহর নবী কয় আমি এতিম আমি ইয়াসি আমি বাদশাহ আমি ফকির আমি ফকির আমি ইয়াসি আমি বাদশাহ আমি ফকির তাই আমারে দিল আল্লাহ দুজাহানের সরদারি আমারে যে না মানুষ আমি পারে কান্দারি আমি পারি কান্দারি আমারি না মানুষ আমি পারি কান্দারি কত মারে কাটে আমার তবু নালিশ দেই নাই দরগা কত মারে কাটে আমার তবু নালিশ দেই নাই দরগা কত মারে কাটে আমার তবু নালিশ দেই নাই দরগা তাই আমারে দিল আল্লাহ দুজাহানের সরদারি আমার চেয়ে না মানুষ আমি পারে কান্দারে আমার চেয়ে না মানুষ আমি পারে কান্দারে আমার না মানুষ আমি পারি কান্দারি আমার
মেনে না মানুষ আমি পারি কান্দারি যে আমারে ভালোবাসে আগে দুঃখ শান্তি শেষে যে আমারে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি থাকতে হবে আমার বেশে হালতে মুসাফিরে আমার চেয়ে না মানুষ আমি পারে কান্দারে আমার চেয়ে না মানুষ আমি পারে কান্দারে আমার মেনা মানুষ আমি পারি কান্দারি আমার মেনা মানুষ আমি পারি কান্দারি আমি ইয়াসিন রে আমি এতিম আমি ইয়াসিন আমি বাদশা আমি ফকির আমি এতিম আমি ইয়াসিন আমি বাদশা আমি ফকির তাই আমারে দিল আল্লাহ দুজাহানের সরদারি আমার না মানুষ আমি পারেন কান্দারে আমার না মানুষ আমি পারেন কান্দারে আমার না মানুষ আমি পারে কান্দারে এবার আমার আল্লাহ রাসূল সেই হেরা পর্বতের গুহার মধ্যে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাজির। সিদ্দিক সাহেব কয়, আল্লাহ এই গর্তের মধ্যে যে জীব জানোয়ারের বসতি দেখা যায়, আল্লাহ না করুক যদি আমাদেরকে আমার রাসূলকে কোনো ক্ষতি করে তাইলে তো আমাদের সর্বনাশ। তো উনি আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আপনি একটু আরাম করেন, রাত্রিটা ফসা হইলে আমি আর আপনি মদিনা রাস্তা ধরবো, রাত্রে আমরা পথ ধরাটা ঠিক হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন এই গর্তের মধ্যে যে জীব জানোয়ারের বসতি, আমার রাসূলকে যদি কোনো ক্ষতি করে তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আমার রাসূলের ঝানুটা তার উরাতের মধ্যে রাইখা উনি মাথায় একটু সেবা করতেছেন, হাত বুলাইতেছেন একটু আরাম করার জন্য, আর দুই পায়ের দুইটা গুড়ালি দুইটা গর্তের মাঝখানে দিয়ে উনি শুয়ে রইলেন। একটু পরেই সেই সাপ আজদাহা উনি তার পায়ে এসে সিগন্যাল দিছে, পাও সরাও। পাও সরায় না। তৃতীয়বার যখন বলছেন ঠুক্কর দিচ্ছেন, তাও সরায় না। তৃতীয়বার যখন পায়ে আঘাত করছেন, যখন না সরাইছে তখন তারে সুবল দিছে। সাবে তাকে সুবল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেওয়ালের নবী উনি চোখ মুবারক খুলে দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নীলবর্ণ হয়ে গেছে। সিদ্দিক সাহেব আপনার এই অবস্থা কেন? বাম দিকে তাকায় দেখে যে সেখানে একটা সাপ। আল্লাহ নবী বললেন, হে জংলার পশু, কাফেরদের অত্যাচারে মক্কা ত্যাগ করে মদিনায় যাইতেছি, আমাকে থাকতে দিল না। আমি অন্ধকার কুরকাপময় দেশ, আমার পথে চলার মতো একটা সঙ্গী নিয়ে আমি যাচ্ছি, আর আমার এই কঠিন বিপদের বেলায় তুই আমার সঙ্গীকে দংশন করলি, আর কি কারণ? আমরা তোর কি ক্ষতি করেছি? আল্লাহর কুদরতিতে সাপের জবান খুলে বলে, হে মুসাফির, আমি কোনো জংলার পশু না, আমি কোনো সাপও না। তাইলে তুমি কি? কই আমি নূহ আলাইহিস সালামের যুগে আমার নাম ছিল আজদাহা। নূহ আলাইহিস সালামের যুগে তাওরাত কিতাব থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তির নাম তাওরাত কিতাব থেকে কাটতে দেওয়ার অপরাধে নূহ আলাইহিস সালামের অভিশাপে আমি সাপ। তারপরে আমি সেদিন বলেছিলাম যে আমি সেই অভিশাপ কি কোনোদিন মুক্তি পাবো না?
পাবি। যে ব্যক্তির নাম তুই কাটছ সেই ব্যক্তি যদি তোকে ক্ষমা করে তাইলে তুই অভিশাপ মাপ পাবি। তারপর কয় দাউদ আলাইহিস সালাম নামে একজন নবী এই গর্তের মধ্যে সারা রাত আল্লাহ রাসূলের সম্মান গায়া উনি বলে গেছে যে আমি যার নাম কাটছিলাম কিতাব থেকে সেই মহান মানুষ বলে একদিন এই গর্তের মধ্যে থাকবে। এই মুসাফির, তোমার সঙ্গে যে সময় আমার গর্তের মধ্যে বাধা প্রয়োগ করছিলেন ওই সুযোগে যদি সেই দয়ালের নবী যাকে দেখার জন্য 2000 বছর ধরে আমি এই গর্তে সাধনা করতেছি সেই দয়ালের নবীর একটা নজর শুধু দেখব, আর তোমার সঙ্গী যে টাইম আমাকে বাধা দিছিল ওই সুযোগে যদি আমার সেই প্রিয় নবী চলে যাইতো তাহলে আমার 2000 বছরের সাধনাটা ব্যর্থ। এখন তুমি বলো তোমার সঙ্গীকে দংশন করা আমার ঠিক হয়েছে না মন্দ হয়েছে? সাপের জবান খোলার কথা শুনে আল্লাহর নবী মাছরাঙ্গা পাখির মতো ছটপট করতেছে, শিশু বাচ্চার মতো ধরে চোখের পানি দিয়ে বুক ভাসায় দিতেছেন, দিয়ে কহে জংলার পশু তাকে মক্কায় থাকতে দিল না, তারা মানুষ আর তুই একটা জংলার পশু হইয়া 2000 বছর ধরে সাধনা করতেছ, শুধু সেই মানুষটার এক নজর দেখবি, এই তো তোর সাধনা। কয় কয় সেই মানুষটাই আমি রে, আমি রিক্ত হস্ত, তোকে দেওয়ার আমার কিছুই নাই, তবে আমি তোর সঙ্গে ওয়াদা করে গেলাম আমার উম্মতকে বেহেশতে নেওয়ার আগে আমি তোকে বেহেশতে নিয়ে যাব। আচ্ছা কি সাধনা করে এই সাপ কি সাধনা করলো যে যে সাধনার বলে আল্লাহ রাসূল পাক জমানিতে তাকে বেহেশতে নকশা দিলেন? কি সাধনা জানেন? তারা এক নজর দেখার জন্য সাধনা করছে যে আমার সেই প্রিয় রাসূলকে আমি একটা নজর দেখব, আর কিছু না। প্রেমময় আশায় চায়া থাকি রে। দেখেন বাজার থেকে যদি একটা ব্রয়লার মুরগি কিনতে যান, যায় যদি দেখেন এটা ব্রয়লার মুরগি আছে, এটা মরছে, এটা নিবেন? নিবেন না কে? আপনার মুরগিটার দরকার কিন্তু আপনি নিবেন না, কারণ মরছে। না নিবেন? কথা নিবেন না? যদি হস্তা দেয় একটু কমাই দেয়, হ্যাঁ একটু কমাই দিলে সেটা মাগনা ছেড়ে এমনি দিলেও না, কারণ ওটা মরে গেছে গা, ওটা আপনি আর গ্রহণ করবেন না। তাইলে আপনি যদি 150 টাকা কেজি ওজনের একটা মরা মুরগি গ্রহণ করেন না, না করেন, নিবেন না, কারণ ওটা মরছে। আপনি যদি 150 টাকা কেজি ওজনের একটা মুরগি না নেন তাহলে আমার দয়ালের নবী একটা মরা ভড়ি নিব? আপনি তো একটা মুরগি নেন না, মরছে, ওটা মরে গেছে, ওটা নিম না, তাইলে আমার রাসূল একটা মরা বডি কি বানিব? কিছুক্ষণ আগে তারা গান গাইছি, প্রেম করছিল হযরত বিল্লাল, আজান দিতে যায়, আজান দিতে জীবন দিছিল কোন প্রেমের জ্বালা। প্রেম করছিল ওয়াইস কুরুনি, প্রেমের শিরোমণি, 32টা দাঁত বাইরে ভেঙ্গে বেলায় উনি হাইসে উঠছিলেন তখনই। ওটা জেন্দা, ওটা জেন্দা কি ঠিক না চাচা? এটা হলো প্রেম। প্রেম দুই প্রকার, এটা হলো স্ত্রীলিঙ্গ আর হলো পুরুষলিঙ্গ। যেটা পুরুষলিঙ্গ ওটা কোর্ট কাছারি ফৌজদারিতে ঝুলে, আর যেটা স্ত্রীলিঙ্গ বাক্য প্রেমের আশেক যারা, যেমন এই জিনিসটি আছেন এটি সবটি হইলেন বাক্য প্রেমের আশেক। রাসূলের প্রেম মহব্বত আপনাদের হৃদয়ে আছে, আপনাদের রূহ মরা না, মরা গুলো ঘুমাইতেছে। চাচা ভুল করলাম? হ্যাঁ, আমার পয়লা গাছের পয়লা ফুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল, ওরে খুব সাবধানে খুব নীরলে, খুব সাবধানে খুব নীরলে, ডাল ধইরা তুই পার গাছল, আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল। খুব সাবধানে খুব নীরলে, খুব সাবধানে খুব নীরলে, ডাল ধইরা তুই পার গাছল, ডাল
ডাল ধইরা তুই পার গাছল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল খুব সাবধান খুব নিরোলে খুব সাবধান খুব নিরোলে ডাল দইরা তুই পার গাজুল ভাই ডাল দইরা তুই পার গাজুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল ওই গাছে সইল না ওই গাছের ডাল ভাইও না গাছে সইল না ওই গাছের ডাল ভাইও না খুব সাবধানে খুব নিরলে খুব সাবধানে খুব নিরলে ডাল ধইরা তুই পার গাজল ডাল ধইরা তুই পার গাজল গাজল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল গাছের ফুল ধরছে দুই রকম আহা। তাতে বুঝবি কি বেশ কম গাছের ফুল ধরছে দুই রকম তাতে বুঝবি কি বেশ কম হঠাৎ ফুলের ভুলে পইরা হঠাৎ ফুলের ভুলে পইরা করিস না তুই গন্ডগোল ভাই করিস না আর তুই গন্ডগোল গন্ডগোল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল ফলে তুই ফলেই সুপথ তাতে মারফত সরিয়া আহা। ফলের দুই ফলেই সুপথ তাতে মারফত সরিয়া এক ফুল পাইল আলে মেরা এক ফুল পাইল আলে মেরা আর এক ফুল আউলিয়ার কুল ভাই আর এক আর ফুল ভোলাউলি আর গোল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল ফলের রস পরে তিন ফোঁটা তাতে হরপ হয় তিনটা ফলে রস পরে তিন ফোঁটা তাতে হরপ হয় তিনটা সেই ফুল খুঁজিতে যায়া সেই ফুল খুঁজিতে যাইয়া চান্দের লাগছিল গন্ডগোল ভাই আমার লাগছে গন্ডগোল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল অনুরাগের গোটা দিয়া অনুরাগের গোটা দিয়া ঠিক রাখিস তুই গাছের মূল ঠিক রাখিস তুই গাছের মূল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল গাছে সইল না ওই গাছের ডাল ভাইও না গাছে সইল না ওই গাছের ডাল ভাইও না খুব সাবধানে খুব নিরলে খুব সাবধানে খুব নিরলে ডাল দইরা তুই তার গাজল ভাই ডাল দইরা তুই পার গাজল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল সেই ফুল খুঁজিতে যাইয়া সেই ফুল খুঁজিতে যাইয়া চান্দের লাগছে গন্ডগোল চান্দের লাগছে গন্ডগোল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল ফলে দুই ফলেই সুপথ তাতে মারফত সরিয়া ফলের দুই ফলেই সুপথ তাতে মারফত সরিয়া এক ফুল পাইল আলে মেরা এক ফুল পাইল আলে মেরা আর এক ফুল আউলিয়ার কুল ভাই আরে ভোলাউলি আর বই এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল এলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল রস পরে তিন ফোঁটা তাতে হরপ হয় তিনটা ফলের রস পরে তিন ফোঁটা তাতে হরপ হয় তিনটা এক হরপে ফকির যারা এক হরপে ফকির যারা এসমে আজম বানছে কোল ভাই এসে আজম বাজে গোল এলো ফাল্গুন
সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল খুব সাবধানে খুব নিরলে খুব সাবধানে খুব নিরলে ডাল ধইরা তুই পারগা ঝোল ডাল ধইরা তুই পারগা ঝোল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল পইলা গাছের পইলা ফুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল আইলো ফাল্গুন সময় মতো যাইয়া তুল কয় তারপরে কয় এই পাখিটার মাথায় একটা মুকুট ছিল, সেই মুকুটটা ছিল আমাদের নানা মিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় তারপর কয় এই পাখিটার গলায় একটা মালা ছিল, সেই মালাটা ছিলেন আপনি। তারপরে কার ওই পাখিটা হইল আমার মা মা ফাতেমা। আলী কয় হাসান এইবার বুঝতে পারছি তোমার পাগলামি। তুমি কইলা আর আমি এমনি বুঝা ফেলালাম যে তোমার না পাখিটা ছিল তোমার মা, বিশ্বাস করলাম। পাখিটার দুই কানে দুইটা দুল ছিল, তোমরা দুই ভাই, এটাও বিশ্বাস করলাম। পাখিটার মাথায় একটা মুকুট ছিল, সেটা তোমার নানা, এটাও মাইনে নিতে পারি। কিন্তু আমারে চিনো? কয় কিভাবে? কয় আমি হইলাম শেরে খোদা হযরত আলী, আমি খোদার বাঘ। এই ব্রহ্মণ্ডলীতে যদি কোনো পুরুষ মানুষ হিসেবে কেউ দাবি করে, সেটা আমি হযরত আলী, আমি খোদার বাঘ। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু স্থন ছিল না, আপনার আমার স্থন আছে, আমি আর আপনি পুরুষ না। আলী উনি দাবি করছেন আমি একজন পুরুষ, তাই আমার মতো একজন সুদক্ষবান পুরুষ, আমি শেরে খোদা হযরত আলী, আমার মতো একটা পালোয়ানের তোমার মাও মালা বানাইয়া সুন্দর উপরে ঝুলা থাকবো, আর তুমি কইলে আর আমি আলী এটা বিশ্বাস করতাম? এটা বলে দাও। সেদিন আলী হাসানকে যখন বলছে এই কথা, আলী বিশ্বাস করছিল না। তাই যখন হাসান জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে পাখি দেখবার চাইছিলেন এই বিষয়ে আম্মা কি কইল? কয় শোনো, যে পাখিটা ধরবার গেছিলাম এখন ঘটনাস্থলে আইসে দেখি যে ওই পাখিটাই বলে তোমার মাও। কয় কি কয় হ্যাঁ। কয় আব্বা এটা আপনি বিশ্বাস করেন? কয় 100%। কে? কয় যে হাত দিয়ে তোমার মায়ের পায়ে বাম পায়ের গোড়ালিতে আমি ধরছিলাম, সেই ধরার সিস্টেম এবং ধরার চিহ্নি সহ স্পট সহ আমি ধরতে পারছি। কয় তাইলে আপনি বুঝেন যে সেদিন আমি মেরে রাখছিলাম গলার মালা বানাইয়া, বিশ্বাস করেন নাই? আর আজকে আপনার বাম পাও দিয়ে এই ব্রহ্মণ্ডলীটা 2.5টা চক্কর ঘুরেই নিয়েছে, এখন বিশ্বাস হয়? তাইলে এখন বিশ্বাস করেন আর না করেন, আপনি হিসাব মিলিয়ে দেন গা যে আমি যে এই খবর আছে আরো কোটি কোটি হাজার বছর আগের খবরও জানি। তাইলে আপনি হিসাব মিলিয়ে দেখেন যে আপনার বয়স আর আমার বয়সের পার্থক্য কত। ঠিক আছে? আপনি হইলেন মালা আর আমরা দুই ভাই হইলাম দুই কানের সোনা। ঠিক আছে না? মিলাই দিছে।
চাচা ছাইরে দেই কি কর পালার অগামু হ্যাঁ বুঝছি এটা সরড়ে দিছি নামায় উনু দিছি আমি দিছি অসময় আমার নাম ওরে আছে হাঁটাবি তো এটা কি করে বারবার তো ছাড় না বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে। তোমার আজব লীলা রে তারে খুঁজি তারে না পা কি হবে কান্দিলে কানতে কানতে গেল জীবন প্রাণ বন্ধুর কারণে তারে খুঁজি তারে না পাই কি হবে কান্দিলে জীবনটা গেল কানতে কানতে প্রাণ বন্ধুর কারণে আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী আল্লাহ তোমার আজব লীলা রে কাউরে খাওয়াও দুধে মাসে মালে কুলবাড়ি কাউরে আল্লাহ বানায়া রাখছ পথের ভিখারি কাউরে খাওয়াও দুধে বাতে মালে কুলবাড়ি কাউরে আল্লাহ কইরা রাখছ দিন ভিখারি নাবি বলে ভিগো নাবি এ বাবা সংসারে হাসর তাইকো দয়াল আমারই বাসে রে আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা দয়াল আজব সুন্দরী রে আল্লাহ তোমার আজব লীলা রে মাস্কুরু কুমাস্কুরনি হয় কুরআনের বাণী আল্লাহ নিজেই কইছিল দুস্ত আমি আর তুমি দুধে চিনি মিশলে জুদা হয় না কোনো দিন প্রীতি করিয়া আমি হইলাম দোষী রে আল্লাহ তোমার আজব লীলা রে ধীরে ধীরে হযরত আলী বলিতে লাগিল শুনো হাসান ওগো বাবা বলিতে লাগিল যে আমার বয়স আর আপনার বয়সটা কত ঢুকতে পারে হাসান এবং হুসাইন দুইটা ভাইকে সঙ্গে নিয়ে আলী মা ফাতেমার কাছে যায় বলতেছে দেখো আমরা গরিব আমরা যে গরিব এই গরিবের কোনো তুলনা মক্কা মদিনায় হয় না তাই আমার একটু কাজ আছে এটা ভাইবে আলী
নিচু মাথা করে উনি রিক্ত হস্তে একটা রাস্তা দিয়ে উনি হাঁটতেছে। হাঁটতে হাঁটতেই এক লোক এসে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন। কে? কয় আমরা মনে মনে আপনারই খুঁজতেছি। কি ব্যাপারে? কয় আপনার কাছে কিছু দান দান চাই, দান নিব এই জন্য। কয় আমি তো গরিব, আপনাদেরকে একটা টাকা দান করবো, এই দেওয়ার সমর্থন আমার নাই, আমি কি দান করবো আপনাদের? এই দুইটাই মানুষ স্রোতে তারা ছিল ফেরেশতা। আলীর ইমান পরীক্ষা করার জন্য তারা দুইটা এসে আলীর সামনে দাঁড়ান। হুজুর আপনি আমগরে মাদ্রাসার জন্য কিছু দান করুন নেব। কয় কত? 6 টাকা। আলী কয় 6 টাকা? আর আমার জীবনে কোনোদিন কোনো মানুষ আমার কাছে কোনো দান চায় নাই, এই জীবনে প্রথম কোনো মানুষ আমার কাছে দান চাইল। এটা যদি না দিতে পারি তাইলে তো আমি সর্বনাশ। দুইজনকে বিদায় দেয়, কয় আপনারা একটু সময় দাও, আমি তোমাদের টাকা 6টা দিতে পারি কিনা দেখতেছি। মনে মনে ভাবতেছে কয়েকদিন ধরে বাড়িও ছাড়া, এখন কি করি? যা, আরবে রোম শহরের বাদশা, তার নাম ছিল মুকাউকিস। এই রোমের বাদশা মুকাউকিস হযরত আলীর একটা পাঞ্জাবি দান করছিল। একটা বাজারের কিনারে যায় আলী, এই পাঞ্জাবিটা নিয়ে আলী আরবের এক বাজারের কোনারে যায়, পাঞ্জাবিটা হাতের উপরে তুলে উনি দাঁড়াইছে। পাঞ্জাবিটা দেখে অনেক রাজা বাদশারা কয়, এই মুসাফির তোমার এই পাঞ্জাবির দাম কত? কয় 6 টাকা। বলে তোমার কি মাথা খারাপ? এই পাঞ্জাবির দাম তো তুমি অনেক টাকা বেচতে পারবা, তুমি 6 টাকার দাম চাও কেন? কয় আমার দরকারই 6 টাকা। কি কয়? 6 টাকাতে পাঞ্জাবিটা বিক্রি করে আলী মনে মনে ভাবতেছে, এদিকে দিতেছিলাম দান আর এদিকে বাড়িতেও বাল বাচ্চারাই খাইছি উপাস, এখন আমি কি করব? দুইটা নিয়ে উনি বাবা চিন্তা করতেছেন। এই টাইমে আল্লাহর ফেরেশতা দুইটা মানুষের সুরত ধরে সামনে আবার দাঁড়ানো। হুজুর তাহলে আমাকে বিদায় করেন। আলী বিসমিল্লাহ বলিয়া পকেট থেকে ওই টাকা 6টা বাইর করে এই ব্যক্তিদেরকে দিয়ে দিচ্ছেন। দিয়ে আলী বাজারে, উনি মনের ভুলে বাজারে আউলা ভাওলাই দিক যায় ওদিক যায়, কারণ একমাত্র সম্বল আছিল পাঞ্জাবিটা, ওইটাও বিক্রি করে উনি মাদ্রাসার চান্দা দিয়ে দিলেন। এদি আলী বাজারের দিকে ঘুরে আর 2 চোখের পানি দিয়ে কান্দে, আমি বাড়িতে ফাতে আমার কাছে কি নিয়ে যাব? এই টাইমে আল্লাহর ফেরেশতা দুইটা যখন আলীর কাছ থেকে টাকা 6টা নিয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহর দরবার থেকে আওয়াজ আসতেছে, এই ফেরেশতাগণ তোমরা যেখানে আছো ওখানেই দাঁড়াও, আলীর সেই দান তোমরা আরো সে নিয়ে ফুলসিরাতের পারে আমার টাকা 6টা দিও, ওপর পাল্লাই তুলে আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতেই না পারি, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কেউ হইতে সন্তরি রে, এই যাহারে ভালোবাসে। ফেরেশতারা যাইয়া বলে, ওগো পানে বাড়ি এমন ভাবে পরীক্ষা করো মানুষ হয় তোমারই, কারণ এমন মানুষ হয় না রে ভবে নিজের খাবার নাই, নিজে না খাইয়া দান করিল সে তাই। ধীরে ধীরে হযরত আলী আবার আল্লাহ বলে, যাও ফেরেশতা কবুল করলাম আমি আজকে হযরত আলীর ব্যথা দান যেতে দিব না আমি। যাও, আমি আজকে হযরত আলীর সেই কথা কবুল করলাম। এই চিন্তা চেতনা ছেড়ে হযরত আলী আবার ধীরে ধীরে উনি বাড়ির দিকে পথ ধরলেন। টাকা 6টা আল্লাহর দরবারে জমা হয়ে গেল। ধীরে ধীরে যাইতেছেন, আল্লাহ আবার সেই ইমানি পরীক্ষা করার জন্য আবার তার পিছে লাগলেন। আবার 2টা ব্যক্তি মুসাফিরের বেড়াতে চাইছে, হুজুর গো আমরা তো আপনারই খুঁজতেছি। কই কি ব্যাপার? কই আমি তো বাবা বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছি, আমার ঘরে যে একটা মেয়ে শিয়ান হয়ে গেছে, এখন তো তার আমি বিয়ে শাদী দিতে পারি না। কই তাহলে কি কর? কই আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, যে ঘরে আমার মেয়ে বিয়ে দিতে চাই সেই ঘরে মেয়ে বিয়ে দিতে 2 কেজি স্বর্ণ লাগবে। 2 কেজি স্বর্ণ আমার নাই, আমার মেয়ের বিয়েও তো আমি দিতে পারতেছি না। আপনি আমার কাছে কি চান?
কয় আপনি বলে দয়াবান দানশীল, আপনার কাছে মানুষ হাত পাতলে বলে খালি হাতে ফেরত যায় না, তাই আমি আপনার কাছে বলতে চাই দয়া করে যদি আপনি আমার 2 কেজি স্বর্ণ মিছিল করে দিতেন তাহলে আমার মেয়েটার বিয়েটা হইতো। আলী আমার ঘরে নাই নিজেরই খাবার, আর তোমার 2 কেজি স্বর্ণ লাগবো, এটা আমি কই থেকে দিব? কয় হুজুর আমরা মানুষের কাছে সবই শুনছি যে আপনার কাছে হাত পাতলে কেউ খালি হাতে ফিরে যায় না, দুনিয়াটা ঘুরে আর জায়গা না পায়া পরে চিন্তা করে দেখলাম শেষ চিন্তাটা আপনার উপরে আমি করতেছি, আপনি দয়া করে আমার উদ্ধার করেন। কয় ঠিক আছে আপনি যান, আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা দেখি। ধীরে ধীরে হযরত আলী বাড়ি চলে গেল, মা ফাতেমার কাছে বলিতে লাগিল, তারা ইমাম হাসান 2টি ভাই কোথায় আছে বলো, 2 ভাইরে আমার সম্মুখে তাড়াতাড়ি আনো। ইমাম হাসান হুসেন কোথায়? কই তারা হয়তো খেলতেছে, কই তাড়াতাড়ি করে 2 ভাইকে আনো, আমি ওই 2 ভাইয়ের সঙ্গে কথা বলবো। মানুষের অপরের কথা, 2টা ভাই আসার সঙ্গে সঙ্গে কয়েকদিন যাবত তোমরা ক্ষুধার্থে ভুগতেছো, আজকে আমি এমন একটা দাওয়াত পাইছি, তোমরা সেই দাওয়াতে গেলে পেট ভরে উদ্দর ভরে খাইতে পারবা, তোমাদেরকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করবো, চলো দেরি করো না। মা ফাতেমা বললেন তাড়াতাড়ি 2টা ভাইকে রেডি করায় দাও, আমি দাওয়াতে চলে যাব। মা ফাতেমা বলে আজকে কোন ব্যক্তির সুদয় হয়েছে যে তোমার 3 বাপ বেটারে দাওয়াত করছে একসঙ্গেই, কয় কথা বলার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি 2টা ভাইকে বিদায় করে রেডি করো, আমি এখনই চলে যাব। নয়নেরই জলে মায়ে দিল সাজাইয়া, 2 ভাইকে লইয়া আলী রাস্তা ধরিলা, হেঁটে হেঁটে যাই গো আলী অনেক দূরে গেল, 2টা ভাইকে সঙ্গে নিয়ে যায় বাদশার বাড়ি গেল। আলী 2টা সন্তানকে নিয়ে আরবের ধনাঢ্য একটা সদাগরের বাড়ির দিকে একটা গাছের নিচে 2টা ভাইকে বসায় রেখে কয় তোমরা এখানে বসো, আমি যাই দেখি এই বাড়িতেই দাওয়াত, তাদের রান্না বান্না হয়েছে কিনা আমি দেখে আসি, তোমরা 2টা ভাই এখানে থাকো। 2টা ভাই গাছের নিচে বসলেন। আলী সেই বাদশার দরবারে যায় বলতেছে, হুজুর আমার 2 কেজি স্বর্ণ লাগবে। ওই তোমার কি মাথা ঠিক আছে নাকি? 2 কেজি স্বর্ণের কি এর গাছের গোটা পাতা যে তোমাকে তুমি চাইলা টান দিয়ে ছিঁড়ে দিলাম? শোনেন, আমি আলী কারো কাছ থেকে মাগনা নেই না, ভিক্ষা চাই না, 2 কেজি স্বর্ণ আমার দিবেন, 2 কেজি স্বর্ণের বিনিময়ে আপনার কাছে আমি 2টা জিনিস আমানত রাখবো। কয় স্বর্ণের সাথে জিনিস আমানত করবা, এটা কিসের তুলনা? কি তুলনা রাখবা বলো? আলী বলতে পারে না, চোখে বুকটা কোলায় না, সে কি জমা দিব? কয় আপনি স্বর্ণ 2 কেজি দিবেন কিনা বলেন। কয় তোমার সেই পুরস্কারের সাথে যদি আমার স্বর্ণের তুলনা হয়, মূল্যের সাথে যদি মিলে যায় অবশ্যই দিব, দেবো না কেন? শুনো 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 বাদশা বলি তোমারে, যে আমানত রাখবো আমি ওই ভবনে, তারা বেহেশতের নিশান, তারা রাসূলের নাতি, ফাতেমার কলেজার টুকরা, রাসূলের নাতি, তারা আলীর সন্তান, মা ফাতেমার কলিজার টুকরা, বেহেশতের নিশান। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা দয়াল আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। বাদশাই বলে ওগো আলী কোন ঘটনা, ওই 2 ভাই কোথায় আছে আমায় দেখাও না। তারা রাসূলের নাতি, 2 ভাই আলীর সন্তান, মা ফাতেমার কলিজার টুকরা, বেহেশতের নিশান। এই 2টা রাখবার তুমি দেরি কইরো না, 2 কেজি স্বর্ণ চাইলা, বেশি তো চাইলা না। আল্লাহ
আল্লাহ তোমার আজব লীলা রে। হে আলী, কি এমন তুমি বিপদে পড়ছো যে ইমাম হাসান এবং হুসাইনের মতো দুইটা ভাইকে তুমি আমার কাছে বন্ধক রাখতে চাও? কয় প্রশ্ন করার জবাব দেওয়ার সময় আমার নাই, যদি পারলে আপনি পারলে তাড়াতাড়ি 2 কেজি স্বর্ণ আমাকে দেন, আমি অন্য একজনকে কথা দিছি তার মায়ের বিয়ে। বাদশা কয় নিজের রোজজাত সন্তানকে বন্ধক রেখে যে অন্যের মেয়ের বিয়ে দেওয়ার জন্য 2 কেজি স্বর্ণ কথা দেয়, এটা কেমন মানুষ? কয় আলী, তারা 2 ভাই কই, কোথায় রাখছো? পারবো না দেখাই আর দিতে, কলিজায় মানে না, আঙ্গুলের ইশারায় আলী দিল দেখাইয়া, মাছরাঙ্গা পাখির মতো আসে রে বসিয়া, স্বর্ণ লয়া আলী আমার গেল রে পলাইয়া রে। আল্লাহ তোমার আজব লীলা রে। 2টা ভাইকে আঙ্গুলের ইশারায় দেখাই দিয়ে স্বর্ণ 2 কেজি মাই আলী পিছনের দরজাতে পলাই গেলেন। পিছনের দরজাতে আলী গেল রে পালায়া, বাদশা দাদা লোকজন লয়া গেল রে দৌড়িয়া। বাদশার লোকজন নিয়া দৌড়ায় আলী ইমাম হাসান এবং হুসাইনের কাছে গেছে। যাক, এই তোমরা কে? কয় আমরা হযরত আলীর সন্তান, রাসূলের নাতি, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, আমরা 2 ভাই। কয় এখানে কি করো? কয় আব্বা গেছে এই বাড়িতে, আজকে আমাদেরকে দাওয়াত দিছে, রান্না বান্না হয়েছে কিনা আব্বা দেখতে গেছে, আমরা কিছুক্ষণ পরে আব্বার সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কয় কে তোমাদের বাপ? কয় কেন? হযরত আলী। ছি, পেটের দায়ে নিজের অরজ্জাত সন্তান যে অন্যের দরবারে বন্ধক রাখে, বাচ্চা বন্ধক রাখে স্বর্ণের পিছন দিয়ে পলায় যা, তাতে বাপ ডাকতে তুমি খারাপ লাগে না? কয় কি কোন আপনি, কেন পলায় যাও? থাকলো সেই বাদশার দরবারে ইমাম হাসান 2 ভাই বন্ধক। একটানে সেই বাড়িতে আস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি আবার হাজিরায় কয় হুজুর, মনে হয় আপনি স্বর্ণ পাইছেন? কয় হ্যাঁ পাইছি, আপনার কথাটা রক্ষা করতে পারলাম বিদায় আমি নিজেকে নিজে খুব গর্ব মনে করতেছি। স্বর্ণ 2টা নিয়ে কিছু তো যাওয়ার পরে কয় আলী, তোমারে ঠকাইলাম, কারণ আসলেই তো আমার মেয়ের বিয়ে না। এই 2 ব্যক্তি আলীকে ঠকানির জন্য মিথ্যা প্রবঞ্চনা জানে, যিনি চাইলেই দেয়, চাইলেই যখন দেয় তাহলে আমরাও চাই। এই চাওয়ার কথা কয়ে তার আলীকে ঠকানোর জন্য 2 কেজি স্বর্ণ নিয়ে একটু দূরে যায়। কয় আলী, পুরাটাই ভুল, শুধু এটা তোমার সাথে অন্যায় করলাম, চালাকি করলাম। এই চিন্তা চিন্তা 2জন যা, আলী 2 কেজি স্বর্ণ তারে বুঝাই দিয়ে 2টা সন্তানকে আর একজনের দরবারে বন্ধক রেখে রিক্ত হস্ত উনি বাড়ির দিকে যেতেছে। আল্লাহ কয় ডাকাত, আমার আলীর কাছ থেকে স্বর্ণ নিয়ে ঘষ আবার চালাকি করতেছ, আমি আলীকে ছায়া দেই, তোরা কোনোদিনই আমার আলীকে ঠকাইতে পারবি না। 2টা ফেরেশতা আমার ডাকাতের বেশে আসছিল দৌড়াইয়া সেই টাউটের কাছে। 2টা ফেরেশতা রে ভাই ডাকাতের বেশে, 2টা রে ভাই নিল রে ঘিরে। দাঁড়াও, এটার মধ্যে কি? কয় স্বর্ণ। কই থেকে নিলা? কয় আমরা এক ব্যক্তির কাছ থেকে চাই নিয়েছি। ও স্বর্ণ, 2 কেজি স্বর্ণ চাইলেই দেয় না? ওই ব্যক্তির বুকের উপরে লাভ দিয়ে ওইটা তরোয়াল বুকের মধ্যে ঝুগাই দিয়া স্বর্ণটা নিয়ে এই 2টা ফেরেশতারা আবার তারা মানুষের সুরত ধরে যে বাদশার দরবার থেকে বন্ধক রেখে কিনে নিয়েছিল, স্বর্ণ নিয়েছিল, সেই বাদশার দিকে দরবারের দিকে এই 2 ফেরেশতা যাইতেছে স্বর্ণ নিয়ে। দিগালি বাড়িতে যায়, যখন দেখছে যে ইমাম হাসান 2 ভাই সঙ্গে নাই, মা ফাতেমা জিজ্ঞেস করছে 2 ভাই কই? আলী অজ্ঞান, আলী কথা কয় না, চুপচাপ। মা ফাতেমা বারবার যখন জিজ্ঞেস করে, তখন আল্লাহর নবী, আল্লাহ রাসূল আইসা দেখে যে আলী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ফাতেমাকে বলে, মা আলীর কি হয়েছে? কয় বাবা উনি তো কথা বলে না, কিন্তু আমার ইমাম হোসেনকে 2 ভাইকে যে সঙ্গে নিয়ে গেছে সকালবেলা, আজকে 2 ভাইকে তো তার সঙ্গেও দেখি না, তাদেরকে কই রেখে আসলো। আলী, তুমি আমাকে মানো, আমাকে মোহব্বত করো, ভালোবাসো,
তোমার সঙ্গে আমার দুইটা সম্পর্ক, এক সম্পর্ক হইলো চাচাতো ভাই, আরেক সম্পর্কে তুমি আমার মেয়ের জামাই। তুমি আমার কাছে মিথ্যার আশ্রয় নিও না, সত্য করে কত তুমি আমার ইমাম হাসান হুসেন কোথায়? আলী তখন মনে মনে ভাবলো, যদি আজকে এই কথাটা আমি আমার রাসূলের সামনে না কই, তাইলে আমার জীবনেও কোনো দিনে আমার ইমাম হোসেনকে আর ফেরত পাবো না। শুনো শুনো দয়াল নবী, বলি তোমার দ্বারে, দয়া করে আলীর উপরে কি অন্যায় করছি আমি জগতের মাঝায়, একটু পরে হবে ইমাম হাসানের সর্বনাশ। আল্লাহ তোমার আজব লীলা রে। একটু ভুল হইছে, স্বর্ণ 2 কেজি জন্মাই পেয়ে ইমাম হাসান হোসেনকে বুঝাই দিয়াইলো। তখন ওই বাদশাহ বলছিল, এই আলী, স্বর্ণ 2 কেজি তোমাকে দিতে পারি এক শর্তে। কি? বেলা এখন দুপুর, মাঝপথ, বেলা তলানির আগে যদি স্বর্ণ আবার ফেরত দিতে পারো, তাহলে তোমার সন্তান ফেরত পাবা। আর তা যদি না পারো, জীবনে কোনোদিন আর তুমি ইমাম হোসেনকে দরবারে ফেরত পাবা না, তারা আমার দরবারে গোলামি করব। ধীরে ধীরে রাসূলের কাছে বলতে, হুজুর, আমি জীবনে বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি। কি? এক ব্যক্তি আমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য 2 কেজি স্বর্ণ চাইছিল। পরে আমি তার কথাটা রক্ষা করার জন্য মা ফাতেমার কাছ থেকে আমি মিথ্যা প্রবঞ্চনা দিয়া আমি আলী, ইমাম হাসান হোসেন 2 ভাইকে ওই বাদশার দরবারে বন্ধক রেখে আমি 2 কেজি স্বর্ণ সেই ব্যক্তিকে দিয়ে দিছি। শুধু তাই নয়, বিনিময় করা হয়েছে বেলা সূর্য অস্ত যাওয়ার পরে আগে যদি দিতে পারি, তাইলে উনি ফেরত দিব, নাহলে জীবনেও কোনোদিন আর ইমাম হাসান হোসেনকে আমরা ফেরত পাবো না। রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার কি, আমি তো রিক্ত হস্ত, আমার তো কিছুই নাই দেওয়ার। আর তুমি আমার কাছে জেনে না শুনে তুমি এটা এত বড় সর্বনাশ কিভাবে করলা? এটা ঠিক করো না আলী। আমি তোমাকে এখন কি দিয়ে বুঝাই, আর আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে কেমনে উদ্ধার করি? এই কথা বলে উনি কাঁদতে কাঁদতে চোখের জলে বাড়ির ভিতরে রাসূল ঢুকিয়া পড়িল। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরেতে ঢুকিল, যাইয়া বলে, শোনো বিবি, শোনো ঘটনা, আমার বিবি খাদিজা গেল রে কোথায়? মা খাদিজা রাদিয়াল্লাহু উনি কোথায়? কয়, ওনার তো এই মুহূর্তে দেখলাম। কোথায়? কয়, তাড়াতাড়ি আনো, বেলা কিন্তু ডুবা ডুবা ভাব, যদি ভুল হয়ে যায় তাহলে আমার জীবন ইমাম হাসান হোসেনকে আর ফেরত পাবো না। মা খাদিজা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে কয়, শোনো, আমার আলী যে আজকে এই কাজ করছে, এই সূর্য উদয় তলানির আগে যদি স্বর্ণ ফেরত যায়, তাহলে তারা 2 ভাই আবার বাঁচবে, ফেরত পাবো, নাহলে জীবনে আর কোনো দিন তারা 2 ভাই আমাদের মদিনায় আসবে না। আমরাও, আমাদের উপায় কি? কয়, স্বামী, আমার কাছে কি চান, আমি কি দিতে পারবো? কয়, আছে একটা উপায়, তুমি সেটার প্রতি কোনো দুঃখ নিও না, কষ্ট নিও না। তোমার বিয়ার রাইতে দিয়েছিলাম তোমার মোহরের হয়, তাড়াতাড়ি দাও নাই আমারে, বিপদ এখন। কানতে কানতে মা জননী করেতে ঢুকিল, আর বিয়ারতের মোহরের হক আনিয়ার দিল। দয়াল নবীর হাতে যখন তুলিয়ার দিল, আল্লাহ আরশ মৌলা কাঁপিতে লাগিল। আলীর হাতে দিয়া রাসূল যাও না জলদি করে, আঙ্গুলের ইশারায় সূর্য দিল রে অফ করে। আর নিচেতে নামিস না রে সূর্য, বিনয় করি তোরে, আমার কলিজার টুকরা রয়াছে বিপদে। আল্লাহ তোমার আজব লীলা রে, বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা দয়াল আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। বিয়ের রাতে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা যিনি দেন মোহর দিয়েছিলেন, সেই দেন মোহরটা নিয়ে উনি আলীকে দিয়ে কয়, যাও, আর এক মুহূর্ত দেরি করো না, আর তুমি ওই বাদশার দরবারে পৌঁছার আগ পর্যন্ত তোমার সূর্য আর নিচে অস্ত যাবে না। আলী বায়ু বেগে সেই বাদশার দরবারে হাজির হইলেন। এইদিকে 2টা ফেরেশতা ডাকাতের বেশে যে স্বর্ণ কাইরে নিয়ে আলী যে বাদশার কাছ থেকে কিনে নিয়ে আইছিল বন্ধক রাইখা, ওই বাদশার দরবারে আবার নিয়ে গেছে বিক্রি করার জন্য।
কয় স্বর্ণ কই পাইলা? কই কেন? কই আমি এই স্বর্ণ তো কিছুক্ষণ আগে হযরত আলী নামে একজন ব্যক্তিকে দিয়েছি, তার বিনিময়ে 2টা সন্তান। আর এই স্বর্ণ তোমরা কোথায় পাইলা? বাদশা টের পেয়ে গেছে। টের পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই 2 ডাকাতরে তারা গিরে বান্ধা বলাইছে। এই টাইমে হযরত আলী যায় দাঁড়ানো। আলী যায় দেখে যে স্বর্ণ আমাকে সেই ব্যক্তি দিয়েছিল, সেই ব্যক্তি সহ সেই লোক সেখানে হাজির। কয় কি ব্যাপার? বাদশা কয়, মুসাফির শোন, তুই কি আসলে মানুষ নাকি দেবতা? কয় কেন? কয় নিজের পেটের দায়ে নিজের অরজাত সন্তান যে অন্যের মেয়ের বিয়ের জন্য নিজে 2 কেজি স্বর্ণের বিনিময়ে নিজের সন্তান বন্ধক রেখে সোনা নিয়ে যা। আমার যে বল কত বড় বস্তু ভুল আমি করেছি, তুমি আমাকে আগে ক্ষমা করো, আগে তাড়াতাড়ি তুমি আমাকে মুসলমান বানাও, নাইলে আমি তোমাকে ছাড়তাম না। মরে হক ফেরত পাইল, ইমাম হাসান হুসেন 2 ভাইকেও ফেরত পাইল। ধন সম্পদ চাইদারে বাদশা কি কাজ করিল? আলীর পিছনে পিছনে দৌড়াইতে লাগিল। আল্লাহ মাটি দিয়া বানাও মানুষ, তার চিনি না আমরাও তো মানুষ ভবে কি করিলাম। ইমানদার হইল আলী জগতে ঘোষণা, এমন মানুষ আছে কয়জন জগতে তুলো না। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা দয়াল আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। তারাই হইল 2টারে ভাই বেহেশতের নিশান, ফাতেমার কলিজার টুকরা আলীর সন্তান, রাসূলেরও নাতি 2 জন। শুনো ঘটনা, কাল হাসরে থাকবে তারা বেহেশতেরই সন্তানে। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কেউ হইতে সন্তোষী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। তাই সম্মানিত সুধী, সেই আলী, সেই ইমাম হাসান হুসাইনের মুহাব্বত যার দিলে থাকে, ওই দিল মরে না কখন ইতিহাস বলে। তারাই হইল জান্দা মানুষ, জান্দা হইয়া থাকে। উম্মত হিসেবে রাসূল নিবে তার সিনে, হব পারে এক কুদারায় হইয়া যাবে পায়ার। ওগো রাসূল সেই দিন তুমি আওয়াজ করিও পেছেন্দার রে। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। অবেলাতে ধরলাম পারি, পারের করি নাই, তোর নামের দুহাই দিয়া পার হইয়া যাই। অবেলাতে ধরলাম রে, জংলার পশু চিনল নবী, মানুষে চিনে না। কি জব দিমু আসর বেলায় লজ্জাই তো বাঁচি না। জংলার পশু চিনল নবী, মানুষে চিনে না। কি জব দিমু হাসর বেলায় লজ্জাই তো বাঁচি না। থাকতে যদি না পাই নবী, মইলে দরকার নাই, বড় পারে পাইয়া তোমারে যেন দেখাই রে। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কেউ হইতে সন্তোষী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। আল্লাহ বলে, ওরে বান্দা শুনো ঘটনা, আমার প্রিয় হাবিবকে যে ভালোবাসে না, জীবন ভরা ডাকলেও আমারে তুমি পাইবা না।
আমারে যদি পাও পেতে আমার হাবিব রে ভালোবাসো না, আর হাবিবেরও মধ্যে আমি দমে দমে চলি, সারা জীবন খুঁজলে তুমি পাইবা না কোনো দিন। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দর রে। আল্লাহ তোমার আজব লীলা রে। আছেন যত ভদ্র শ্রোতা শুনেন সমতা, এখনো কিন্তু আলীর জীবনী শুরু তো হয় নাই। এখন একদিন থেকে 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত লাগে, তাদের জীবনী গাইয়া কেউ শেষ না করিতে পারে। চান্দে কয় ও ভুলি পিরিতি কইর না, দেখবেন তো পিরি কইরা জেল খাইটা মইর। আল্লাহ তোমার আজব লীলা রে। এই পর্যন্ত গানে ইতি দিয়া যায়, ছোট বড় যারাই আছে ক্ষমা চাইয়া যাই, হইতে পারে ভুল ত্রুটি মিনতি বারবার, হইলে ভুল মাফ করিবে সালাম বারে বার। কারণ যে গরম পড়তেছে সুরে ধরে না, আমার সামনে দেখেন লাই আছে রে ধরিয়া, সারা শরীর গেল জ্বলিয়া। এইভাবে গাইলে গান টিকতে পারবো না। সামনে কয় এই বিনতি করি সবার করে, আমার মতো পিড়ি কইরা যাইও না হাজরে। আল্লাহ তোমার আজব লীলা রে। এই পর্যন্ত ক্ষমা করবেন বাইস্তা হিসাবে, পাইতে থাকলে আবার দেখা হইতে গো পারে। দোয়া করবেন সবাই মিলে আমারই উপরে, আল্লাহ যেন দয়া করে রাখে গো বাঁচিয়ে। দেশ বিদেশে ঘুরে ঘুরে দমের ব্যবসা করি, কি গান গাইব গো চাচা আমি চিন্তায় মরি। আমার গানের পাখি অনেক আগে গেছে রে উড়িয়া, থাকতো যদি গানের পাখি থাকতো রে বসিয়া, থাকতো যদি গানের পাখি আসরে আমার, মধুর মধুর গান শুনাই তো বসিয়া আমার। আমারও গানের পাখি গেছে রে উড়িয়া, তার দেখা পাই যে একদিন আসরে যাইয়া রে, যাহারে ভালোবাসে রে। থাকতো যদি গানের পাখি আসরে আমার, মধুর মধুর গান শুনাই তো আনি তো আমার। অনেক দিন হয়ে গেছে রে পাখি আমার সারিয়া, দেখি না তার কণ্ঠের গান গেল রে হারায়া। ওগো আল্লাহ পাকে বাড়ি এই মিনতি করি, আরেকবার দেখা করাইও আমার গানের পাখি রে। আল্লাহ তোমার আজব লীলা রে। দেশ বিদেশে ঘুরে ঘুরে দমের ব্যবসা করি, একদিন সবাই খবর পাইবেন কি আছি মরমরি। দেশ বিদেশে ঘুরে ঘুরে দমের ব্যবসা করি, একদিন সবাই খবর পাইবেন কি আছি মরমরি। সেদিন মনে মনে একই মুষ্টি মাটি দিবেন মরে, এই দুয়ায় আশা রাখলাম সবারই উপরে। দেশ বিদেশে ঘুরে ঘুরে দমের ব্যবসা করি, খবর পাইলে মনে থেকে মাটি দিবেন সবই রে। আল্লাহ তোমার আজব লীলা রে, বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা দয়াল আজব সুন্দর। আল্লাহ তোমার আজব লীলা রে। ভুল হইলে মাপ
সবার পায়ে ধরি বাইস্তে হিসেবে ক্ষমা করিবে যাইবেন না গো ভুলি এই পর্যন্ত ইতি দিয়া আমরা বয়া যাই সবার কাছে দুয়া চাইয়া মিনতি জানাই হইতে পারে ভুল ত্রুটি মিনতি বারবার হইলে ভুল মাফ করিবেন সালাম বারবার রে আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কাঁদাও কে হইতে করি রে আল্লাহ তোমার আজব লীলা রে আল্লাহ তোমার আজব